Carolina, Roberto, assim, Europa, Fica sobre essa. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আমরা একটু সবাই জানাবো আমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি কিনা, দেখতে পাচ্ছি কিনা। আমরা সবাই একটু মেহরবানি করে জানাবো যে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আল্লাহ পাক আবার দেখা করালেন। খুব সমস্যার মধ্যে ছিলাম এই কয়েকটা দিন, পেরেশানি, দৌড়াদৌড়ি, হাসপাতালে। যাক, আলহামদুলিল্লাহ। আহ, সবাই কি শুনতে পাচ্ছেন? একটু জানাবেন আমাদেরকে। আজকে ক্লাস করার পর কিন্তু আপনার উঠতে মন চাইবে, এত ভালো লাগবে, এত ভালো লাগবে, মনে হয় স্যার একটু উড়ি। ও স্যার উড়ি না, ও স্যার একটু উঠলে কি হয়, একটু উঠতে মন চাইবে ইনশাআল্লাহ। এত ভালো লাগবে, এত ভালো লাগবে, কারণ আমরা আজকের এই স্লাইডটা বা পার্ট টুটাকে আরেকটু আপডেট করেছি, যেটা দেখলে আপনাদের ভালো লাগবে। আমি একটু পরেই আমরা শুরু করব। ওকে, ইনশাআল্লাহ ভালো লাগবে ইনশাআল্লাহ। ভাই সবাই কেমন আছে এটা একটু জানাবো। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, মন্দ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। কেমন, একটু দ্রুত দ্রুত। ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। ওকে, ওকে, মাশাল্লাহ। ওকে ফাইন।
সবাই শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, গুড। শুনতে পাচ্ছি স্যার, ঠিক আছে, সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আমরা শুরু করে দিচ্ছি। হয়ে গেল। সবাই কি রেডি? ওকে, সবাই রেডি রেডি, সবাই রেডি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, সবাই রেডি, সবাই রেডি। স্যার কাজ করা যায় তো? আচ্ছা যাক, এটা এখানে নিয়ে নিলাম, হয়ে গেল আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, বিসমিল্লাহ। আজকে আমাদের নেশার উপর পার্ট 2। বেসিক্যালি আমরা নেশার উপর একটা ক্লাস নিয়ে থাকি, কিন্তু আপনারা যেহেতু হচ্ছে কি বলবো, শূন্য থেকে বেসিক কোর্সে ভর্তি হয়েছেন, আপনাদের মানে আপনাদের এই কোর্স শুধু বেসিক না, বেসিকের মানে থেকেও বেসিক কোর্স। এই কোর্সটা শুধু বেসিক কোর্স না, বেসিকের থেকেও বেসিক কোর্স। এই জন্য আমরা এখানে বাধ্য হয়েছি 2টা ক্লাস দিতে, তাহলে আপনাদের সুবিধার কথা আমরা চিন্তা করেছি। ওকে ফাইন, এবার আমরা লাস্ট যেখানটাতে ছিলাম, লাস্ট আমরা হচ্ছে এক্স্যাক্টলি আমরা লাস্ট ছিলাম হচ্ছে এইখানটাতে, অর্থাৎ আমরা লাস্ট পড়েছি ইন্টারোগেটিভ কোয়েশ্চেন্স। তো খেয়াল করে দেখেন, এটা ছিল আমাদের রিটেন স্টাইল। আমরা 2টা স্টাইল আপনাদের শেখানোর চেষ্টা করেছি, প্রিলি প্লাস রিটেন, কারণ পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্ন আসে, প্রিলিতেও আসে, রিটেনেও আসে, অর্থাৎ যেখানে প্রশ্ন আসুক আপনাদের যেন আটকাইতে না পারে। এই জন্যই আমরা বেসিক্যালি 2টা স্টাইল আপনাদেরকে শিখিয়েছি আলহামদুলিল্লাহ। 2টা স্টাইল, কয়টা বলেন? 2টা। খুব খেয়াল করেন, ভালো লাগবে প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন। এবার দেখেন এইখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে, এই দেখেন 27তম বিসিএস আসছে, প্রাইমারিতে ডট 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 অনেক জায়গায় আসছে, এবং মোটামুটি সকল জায়গায় এখান থেকে ওয়ান থেকে প্রশ্ন আসে, এটা আপনারা সবাই জানেন। তো এই যে এত 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 বেশি প্রশ্ন আসে, হ্যাঁ আমাদের শিশির আহমেদ ভাইয়া বলছেন কেউ আজেরা কমেন্ট করবেন না প্লিজ। আসলেই কোনো আজেরা কমেন্ট করা দরকার নেই, জাস্ট পড়ার বাইরে কোনো কমেন্ট করবো না আমরা। বুঝতে পারলে বলবো যে বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝতে বললে বলবো ভাইয়া বুঝিনি, আবার বুঝিয়ে দেন, কেমন? ওকে ফাইন। তো আমরা এটা দেখিয়েছিলাম আপনাদেরকে ডট 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 কেমনে কি হয়ে যায়। পৃথিবীর যে কোনো সেন্টেন্স আপনি যখন ইনডিরেক্ট ন্যারেশন বাড়াবেন তখন সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? অ্যাসার্টিভ। তখন কি হয়ে যাবে? অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভ মানেই হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। অনেকবার বললাম, মনে হয় আপনাদের সুন্দর সুন্দর মুখস্থ হয়ে গেছে। পৃথিবীর যে কোনো সেন্টেন্সকে আপনি যখন প্রিয় ভাই বোন আমার, খুব মনোযোগ প্লিজ, এটা নারেশনের খুব গুরুত্বপূর্ণ এবং কুশল একটা পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং কুশল একটা পয়েন্ট। ওই মনোযোগ, তাকান না প্রিয় ভাই বোন আমার, নারেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এটা দিয়ে প্রচুর পোলাপানের পরীক্ষার হলে আটকায় দেয়, কিন্তু আপনাদেরকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। ভাই একটু পরে প্রমাণ সহ দেখাবো। এই জন্যই তো আজকের ক্লাসে শয়তান ডিস্টার্ব করতেছে। ভাই সবাই আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। শয়তান শেষ, এখন শুধুই আল্লাহ পাকের সাহায্য আমাদের সাথে আছে। সো আর কেউ আমাদের আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন, এই কথার ওজন এভারেস্টের চাইতেও বেশি। এভারেস্টের চাইতেও এই কথার ওজন কি বেশি, কারণ এই ছোট্ট একটা টেকনিক দিয়ে আপনি শত নয় বরং হাজার প্রশ্ন আনসার করতে পারবেন, হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। এবং এটা দিয়ে বিগত বছরে হাজার প্রশ্ন স্যাররা বানিয়েছে, পিপিএফ, প্রাইমারি নিবন্ধন, 10 মার্কের, ভার্সিটি মেডিকেল, নার্সিং এ। খুব মনোযোগ। তাহলে দেখেন পরীক্ষায় যেটা থাকে বা পরীক্ষায় যে ভুলটা করবে, পরীক্ষায় কিন্তু স্যাররা আগে সাবজেক্ট দিবে না, আগে ভার্ব দিয়ে রাখবে। কথার কথা ওয়াজ, কথার কথা আই, ডট 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 এরকম উল্টাপাল্টা। যদিও আমরা শিখলাম যে ইনডিরেক্ট নারেশনে যে কোনো বাক্য, এখানে অ্যাসার্টিভ হোক, ইন্টারোগেটিভ হোক, ইম্পারেটিভ হোক, এক্সক্লেমেটরি হোক, অবজেক্টিভ হোক, পৃথিবীর যে কোনো বাক্য ইনডিরেক্ট নারেশন হলে অ্যাসার্টিভ হয়ে যাবে। ছোট্ট করে এই কথাটা কোথাও লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। পৃথিবীর যে কোনো ধরনের বাক্য ইনডিরেক্ট নারেশন বানাইলে বাক্যটা অ্যাসার্টিভ হয়ে যাবে। আর অ্যাসার্টিভ মানেই হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। দেখেন এই পর্যন্ত আমরা যখন চলে আসলাম, শি আস্কড মি, এইখানটাতে এসে ঝামেলা হয়ে যায়, কারণ এখানে তো ভার্ব আছে, এই যে আর আছে, তো অনেকে এখানে উল্টাপাল্টা করে ফেলে। তাহলে এখানে আর এটা চিন্তা করা যাবে না, এখানে জাস্ট আপনাকে ভাবতে হবে এখানে আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে সাবজেক্ট কোনটা প্রিয় ভাই বোন আমার? এই যে এখানে ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন ফলো করবে সেকেন্ড কে, সেকেন্ডে আছে মি, আর মি হয়ে যাবে আই, ঠিক আছে? তারপরে থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে এক সেকেন্ডে আলহামদুলিল্লাহ বলেন।
আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। তারপরে খেয়াল করে দেখেন থাকলে মিজার হয়ে যাবে ওয়াজ, আর এর সাথে কি দিব আমরা, ওয়াজ দিব, দিলাম ওয়াজ। তারপরে এই যে সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল। এবার কি আছে, হ্যাপির জায়গায় হ্যাপি, হ্যাপির জায়গায় হ্যাপি, তারপরে ইনের জায়গায় ইন। আবার আমরা প্রোনাউন, প্রোনাউন পাইলেই থেমে যাব, নো তাড়াহুড়া, প্রোনাউন পাইলেই থেমে যাব, নো তাড়াহুড়া। এই কথাগুলো বাই যেভাবে বলছি হুবহু এভাবে মনে রাখবেন, এবং হুবহু এভাবে আপনি আপনার স্টুডেন্টদেরকে বলবেন বা শেখাবেন। সত্যি তারা অনেক খুশি হবে। মনোযোগ কি ভাই, কি বলছি, প্রোনাউন পাইলেই থেমে যাবে, রিল্যাক্স, হেভি রিল্যাক্স, ইউ নট ফর মাই। তাহলে যখন আমরা প্রোনাউন পাইলাম থেমে যাবো। এবার দেখবো কোন প্রোনাউন এটা, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কোন পারসন, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন ফলো করবে কাকে, অবজেক্টকে। অবজেক্ট হচ্ছে মি, মি এর কোন ফর্ম লাগবে এখানে, পসেসিভ ফর্ম। পসেসিভ হচ্ছে মাই, জবের জায়গায় জব। এবার এটা চিহ্নর জায়গায় চিহ্ন, নো 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 নো, চিহ্ন হবে না, এই জায়গাটা খুব মারাত্মক, এখানে চিহ্ন হবে না। আমাদের অনেক ভাই বোন ভুল এটা করে ফেলি। পরীক্ষার হলেও দেখবেন অপশনে চিহ্ন থাকবে, ওই অপশনে চিহ্ন থাকবে। মনে রাখবেন নারেশনে সাধারণত বাক্যটা অ্যাসার্টিভ হয়ে যায়, আমি বারবার বলছি অ্যাসার্টিভ অ্যাসার্টিভ, আর অ্যাসার্টিভ বাক্যে এখানে এই চিহ্ন হবে না, কি হবে, ফুল স্টপ। এবার বুঝছেন ভাই, কিন্তু যতগুলো জায়গায় স্যাররা আপনাদেরকে আটকাইতে পারে, ফাঁদ পাততে পারে, সবগুলো জায়গা ফাঁস করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমি আগে বলেছি এই কোর্সের টার্গেটই হচ্ছে আপনাদেরকে যে গ্রামারের যে ফাঁদ রয়েছে আমরা সেটা ফাঁস করে দিব। গ্রামারের যেটা ফাঁদ রয়েছে সেটা ফাঁস করে দিব। এখন কতগুলো ফাঁদ এখানে, এখানে একটা ফাঁদ, যেমন আজকের পরে এখানে পরীক্ষা 2 থাকবে, আর আমরা আজকে জেনে গেলাম আজকের পরে 2 হয় না, হয় না, হয় না, পরীক্ষা 2 থাকবে। তারপরে এখানে এই যে এখানে ঝামেলা থাকবে, তারপরে এই ভার্বটা ঝামেলা থাকবে, এই প্রোনাউনটা ঝামেলা থাকবে, এই চিহ্নটা ঝামেলা থাকবে। এগুলো ফাঁদ, এগুলো ফাঁদ। বিশ্বাস করেন ন্যারেশনের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা কে বলতে পারেন দেখি, ন্যারেশনের ভয়ঙ্কর জায়গা কোনটা, টেন্স, প্রোনাউন, টাইম, রিপোর্টিং ভার্ব। দেখি কে বলতে পারেন। আমি বলে দিয়েছিলাম আপনাদেরকে আগের ক্লাসে, এই জিনিসটা জানতে হবে প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা। আপনারা যখন যেটা পড়বেন সেটার তল্পিতল্পা সহ জানতে হবে, 14 গোষ্ঠী সহ। সেটার সুযোগ সুবিধা, সুযোগ সম্পর্কে জানতে হবে, সুবিধা সম্পর্কে জানতে হবে, অসুবিধা সম্পর্কে জানতে হবে, সেটার ভয়ঙ্কর জায়গা সম্পর্কে জানতে হবে, নিরাপদ জায়গা সম্পর্কে আপনাকে জানতে হবে বা ধারণা রাখতে হবে। একটু বলেন তো প্রিয় ভাই বোন, আমার ন্যারেশনের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কোনটা ভাই বলেছিলাম, দেখি কে পারে, মনে আছে কার কার? ওরে নিউ নিউ, সরি খেয়াল করি নাই, নিউ নিউ জব, নিউ জব, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এত ভালো কেন? হ্যাঁ, আপনারা আছেন বলে আজ আমি শুদ্ধ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন প্রিয় অনেকেরা। দেখছেন আলহামদুলিল্লাহ, আমাদের সব ভাই বোনরা পারতেছে। ন্যারেশনের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা প্রোনাউন, আমি আগে বলেছিলাম সবচেয়ে ভয়ঙ্কর জায়গা প্রোনাউন, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা প্রোনাউন, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা প্রোনাউন। বিশ্বাস করেন আমার নিজেরও ধরেন 90% সমস্যাটা প্রোনাউনেই ছিল। কোথায় ছিল? প্রোনাউনে। টেন্স ন্যারেশনে কোনো সমস্যা না, কারণ টেন্সটা সমস্যা, কিন্তু আমরা এটাকে এত সহজ করে ফেলছি। এখন টেন্স হয়ে গেছে পানি পানি, টেন্স হয়ে গেছে কি পানি পানি। এই দেখেন আমরা কি বলছি, থাকলে মিজার হয়ে যাবে ওয়াজ হয়ে, টেন্সের সমস্যার সমাধান শেষ। থাকলে মিজার হয়ে যাবে ওয়াজ হয়ে, তাই না বলি? দেখো এগুলো তো আমরা বুঝেছি, টেন্স নিয়ে সমস্যা নেই। বড় ঝামেলাটা প্রোনাউনে করে, প্রোনাউন হলো দুষ্টু, বুঝছেন? বড় ঝামেলাটা কোথায় করে? প্রোনাউনে করে, বাকিগুলো সমস্যা নেই। তাহলে প্রোনাউনটা শুধু খেয়াল করবেন, প্রোনাউন পাইলে থেমে যাবেন। সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন আমরা বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম, বুদ্ধি মনে আছে? ফার্স্ট পারসন ফলো করবে ফার্স্টকে, আর একটা বাক্যের ফার্স্টে, একটা বাক্যের ফার্স্টে বা শুরুতে কি থাকে, একটা বাক্যের ফার্স্টে বা শুরুতে সাবজেক্ট থাকে, তাহলে ফার্স্ট পারসন ফার্স্টকে ফলো করবে। একটা বাক্যের সেকেন্ডে, একটা বাক্যের সেকেন্ডে কি থাকে বলেন? অবজেক্ট থাকে। এই জন্য সেকেন্ড পারসন সেকেন্ডকে ফলো করবে। তাহলে ফার্স্ট ফার্স্টকে, সেকেন্ড সেকেন্ডকে, ফার্স্ট ফার্স্টকে, সেকেন্ড সেকেন্ডকে। কমেন্টে একটু লিখে দেন। দেখেন প্রোনাউনের সমস্যা কোনো সমস্যাই না, প্রোনাউন এখন সবচেয়ে সহজ হয়ে যাবে। বুঝেন নাই মনে হয়? প্রোনাউন ছিল সবচেয়ে ভয়ঙ্কর, এখন প্রোনাউন হয়ে যাবে আমাদের কাছে সবচেয়ে সহজ ইনশাআল্লাহ। কেন? সিস্টেমের কারণে। বলেন, লিখেন, কমেন্টে লিখে দেন প্লিজ। ফার্স্ট ইকুয়াল টু ফার্স্ট, সবাই লিখে দেন। ফার্স্ট ইকুয়াল টু ফার্স্ট, ফার্স্ট ইকুয়াল টু ফার্স্ট, সেকেন্ড ইকুয়াল টু সেকেন্ড, সেকেন্ড ইকুয়াল টু সেকেন্ড, আর থার্ড ইকুয়াল টু থার্ড, থার্ড ইকুয়াল টু থার্ড, থার্ড ইকুয়াল টু থার্ড মানে থার্ড পার্সন থাকলে কোনো চেঞ্জ হয় না, থার্ড পার্সন থাকলে থার্ড পার্সনই হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? যাই হোক, এটা নিয়ে সমস্যা নেই। তাহলে লিখে দেন ফার্স্ট ইকুয়াল টু ফার্স্ট, তার মানে ফার্স্ট পার্সন ফার্স্টকে ফলো করবে, সেকেন্ড পার্সন সেকেন্ডকে ফলো করবে। এখানে কোন পার্সন? সেকেন্ড পার্সন ফলো করবে সেকেন্ডকে, সেকেন্ডে আছে অবজেক্ট। বুঝছেন কিনা বিষয়টা? ভাই একটু বলেন তো, প্রোনাউনটা এখন সহজ লাগে কার কার কাছে? সত্যি করে মন থেকে ভালোবেসে একটু বলেন না প্রিয় ভাই বোন। প্রোনাউন ছিল সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, এখন কার কার কাছে প্রোনাউনটা সবচেয়ে সহজ জায়গা মনে হচ্ছে? স্যার, স্যার আপনি যা বললেন, স্যার স্যার
স্যার আপনি এটা কি বললেন, ফার্স্ট সেকেন্ড কে স্যার? এই থিওরি বলার পর, এই টেকনিক বলার পর তো স্যার আমার কাছে সবচেয়ে মনে হয় সহজ হলো প্রোনাউন। বলেন কার কাছে মনে হচ্ছে এখন যে স্যার প্রোনাউন সবচেয়ে সহজ? দ্রুত বলতে হবে প্লিজ। এবং জীবনে প্রোনাউনটা প্রথমবারের মতো ক্লিয়ার হইলো কার? তারা কমেন্টে লিখেন প্রথমবার, যে স্যার জীবনে প্রথমবারের মতো প্রোনাউনের সমস্যাটা ক্লিয়ার হয়ে গেছে। আগে প্রোনাউনের এই সমস্যাটা সারা জীবন ছিল, কোনোভাবেই বুঝতাম না আমি। আমার সবচেয়ে বড় সমস্যা ছিল এই জায়গাটাতে, যে ইউটা কেমনে চেঞ্জ হয়ে মাই হয়ে যায়, কথা আই হয়ে যায়, এই ইউটা কেমনে মাই হয়ে যায়, এইগুলো কেমনে কি হয়, এইটাই আমার সবচেয়ে ভয় ছিল। এখন আর সমস্যা হয় না আল্লাহর রহমতে। একটু দ্রুত বলতে হবে ভাই বোন আমার, ভাই বোন দ্রুত বলতে হবে। এই তো আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার। যাই হোক, তো সামনে চলে যাই। এবার দেখেন, এটা আমরা দেখলাম হচ্ছে রিটেন প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার রিটেন কোয়েশ্চেন। আমি আগে বলেছি আপনাদের জন্য আমি কিন্তু ন্যারেশনের শিটটাকে আপডেট করেছি। আপনারা জানেনই না, আমি যত ব্যস্ততার মধ্যেই থাকি আমি আপনাদেরকে ভালোবাসি, আর আমার ভালোবাসা থেকে আমি আপনাদের কখনো বঞ্চিত করি না। আমি আপনাদেরকে আমার ভালোবাসার মধ্যেই রাখি, মানে তাই সেটা হোক আমি যত পার্সোনাল ব্যস্ততার মধ্যেই থাকি না কেন, আপনাদেরকে আমি কখনোই ভুলি না, আলহামদুলিল্লাহ। সো যাই হোক, আমি এই ব্যস্ততার মধ্যে, এই বিপদের মধ্যেও কিন্তু আপনার জন্য কাজ করেছি। প্রিভিয়াস ইয়ার রিটেন কোয়েশ্চেন্স, যেটা আমরা একটু আগে দেখলাম, এটা হচ্ছে রিটেন স্টাইল। এগুলো হচ্ছে রিটেন স্টাইল। এইবার দেখেন প্রিভিয়াস ইয়ার এমসিকিউ কোয়েশ্চেন। আমরা আগে বলেছি রিটেন হচ্ছে একটা জঙ্গলের মতো, রিটেন হচ্ছে একটা কঠিন জায়গা যেখানে আপনার স্কিপ করার কোনো সুযোগ নেই, আপনাকে লিখতে হবে। রিটেন মানে লিখতে হবে, আর লেখা একটু কঠিন, ভুল হইতেই পারে, কিন্তু এমসিকিউ প্রশ্ন আনসার করা পানির মতো সহজ। এবং এমসিকিউ পরীক্ষার প্রশ্ন আসলে সময় লাগবে, ইয়েস, এমসিকিউ আনসার করতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। এমসিকিউ আনসার করতে সময় লাগবে কত সেকেন্ড? মাত্র 1 সেকেন্ড। এমসিকিউ পরীক্ষা যেগুলো আসে বিসিএস এ, প্রাইমারিতে, নিবন্ধনে, 10টা ইউনিভার্সিটিতে, মেডিকেল এন্ড নার্সিং এ, সেগুলো আনসার করতে সময় মাত্র 1 সেকেন্ড। মাত্র কয় সেকেন্ড? 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ড। এইবার দেখেন প্রমাণ দেখাচ্ছি, চলেন আমরা দেখি। প্রাইমারিতে আসছিল 2013 সালে। আর ইউ বিপি, তুমি কি কান্না করছো? তাহলে খেয়াল করে দেখেন, আমরা ন্যারেশনের টেন্স দেখবো, টেন্স দেখবো। যখনই ন্যারেশনের এমসিকিউ প্রশ্ন আসবে, এমসিকিউ প্রশ্নগুলো আপনি ধরে রাখতে পারেন 99% সমস্যা থাকে টেন্সে। লিখেন, সবাই লিখেন। এই জিনিসগুলো আপনাকে আমি বারবার বলছি, যেহেতু আপনার টার্গেটই হচ্ছে আমাদের এই কোর্সে যারা ভর্তি হয়েছেন, আমি প্রত্যেককে এক একজন সাইদুল স্যার বানাবো। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন না আলহামদুলিল্লাহ। প্রত্যেককে এক একজন সাইদুল স্যার বানাবো। এখানে প্রায় 3500 ভাই বোন ভর্তি হয়েছেন, 3500 ভাই বোন সাইদুল স্যার হবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনারা হুবহু আমার এই জিনিসগুলো কপি করবেন, এই জিনিসগুলো আপনি আপনার স্টুডেন্টকে বলবেন ইনশাআল্লাহ। তাহলে ন্যারেশনের 99% এমসিকিউ সমস্যা লিখে রাখেন। 99% এমসিকিউ প্রশ্নের সমস্যা কোথা থেকে? টেন্সে। আর এই কারণে আমাদের জন্য ন্যারেশন আনসার করা সহজ, কারণ আমরা সিস্টেম শিখিয়ে দিয়েছিলাম, 4টা কথা বলে দিয়েছিলাম। থাকলে মিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড, থাকলে লেটাস হয়ে যাবে প্রপোজ এবং শুড, মে থাকলে মাইট হয়, শেষ। এবার দেখেন, তাহলে আমরা শুধু টেন্স দেখবো। বারবার বলতেছি 99% প্রশ্নে কি সমস্যা থাকে? টেন্স সমস্যা। তাহলে আমরা টেন্স দেখবো, কি আছে? আর আছে। তাহলে থাকলে মিদার হয়ে যাবে ওয়াজার, তাহলে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, একটা অপশন ওয়াজার আছে, তার মানে আনসার হবে বি। এবার বলেন কয় সেকেন্ড লাগলো? এবার বলেন। বলেন ভাই, সত্যবাদী না মিথ্যা? বললাম না 1 সেকেন্ড লাগবে। এই এখানে লিখছিলাম তো মনে হয়, এই যে দেখেন, এই যে লাফায় আইসে, আমি এই অ্যানিমেশনটা কেন দিলাম? দেখেন, এই ক্যামেরা নাচতে আহে, এই যে সকিনা স্যারের মতো নাচতে আহে। মানে 1 সেকেন্ড লাগবে, এর জন্য খুশিতে এই লেখাটাও নাচতেছে। দেখেন, 1 সেকেন্ড আনসার বের হয়ে গেছে। কুয়াশার অন্তরালে, হ্যাঁ, সবসময় ক্লাসগুলো এখানে রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। অলরেডি আমাদের 3 মাস হয়ে গেছে, এখন কিন্তু ডিলিট হয়নি। ফেসবুকের নিয়ম অনুযায়ী 1 মাস পর ডিলিট হওয়ার কথা, এবং সত্যি 1 মাস পর ডিলিট হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সব ক্লাস ডাউনলোড করে আবার আপলোড করে দিয়েছি। তো ডিলিট হওয়ার কোনো সুযোগ নেই। ওকে ফাইন। এবার দেখেন ভাই বোন আমার, চলেন আরেকটা প্রশ্ন দেখাই। এটা আসলে 27 বিসিএস এ। আমি যদি বানাই দিতাম, আপনারা বলতেন কি জানেন? স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষা আইব? যদি আমি প্রশ্নটা বানিয়ে দিতাম, আপনারা বলতেন স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষা আইব? সেই ধরনের কথা যারা বলে, আমার মন চায় তাদের মাথায় ইট দিয়ে বাড়ি মারি।
সে এত সহজ প্রশ্ন পরীক্ষায় ও এটাকে আমি বানাইছি না পরীক্ষা হয়েছে এটা আমি বানাইছি না পরীক্ষা হয়েছে। তো সেম প্রশ্নগুলো প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, বিসিএস আসে, সব জায়গায় আসে। দেখেন আপনি দেখেন, আমি দেখাই এটা বিসিএস এর প্রশ্ন। দেখেন বিসিএস এর প্রশ্ন আনসার করবো আমরা এখন 1 সেকেন্ডে। দেখেন কি আছে, টেন্স, শুধু টেন্স দেখবো। তাহলে থাকলে আমি তার হয়ে যাবে ওয়াজার, তাহলে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, একটা অপশন ওয়াজার আছে, তার আনসার হবে এ। এবার বলেন কয় সেকেন্ড লাগলো বলেন ভাই, সত্যবাদী না মিথ্যাবাদী বলেন। গুড। কামরুন নাহার আক্তার পাপড়ি, স্যার ইম্পারেটিভ সেন্টেন্স জেনারেশন শেখাবেন না? আচ্ছা ক্লাস শেষ করে দেই। আপনারা কিন্তু জানেন এই ধরনের কথা বললে আমি কিন্তু মারাত্মক রাগ করি এবং প্রচন্ড এক্সাইটেড হয়ে যাই। এই যে আমাদের কামরুন নাহার আপু বলছে ন্যারেশন, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন শেখাবেন না, তাহলে আমাদের ক্লাস কি শেষ হয়ে গেছে? আমরা কি বলেছি আজকে ক্লাস শেষ, ন্যারেশন পড়ানো শেষ? যখন দেখবেন ন্যারেশন পড়ানো শেষ, ক্লাস শেষ হয়ে গেছে, তখনও ইম্পারেটিভ সেন্টেন্স পড়াই নাই, তখন আপনি এটা বলবেন। অথচ ক্লাস শেষ হয় নাই প্রিয় ভাই বোন। না হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স পড়াবো ইনশাল্লাহ। স্যার এগুলো মাথায় কেমনে থাকে তাই না? বান্দর নেই দা, শয়তান বান্দর দুষ্টু। ইম্পারেটিভ সেন্টেন্স পড়াবো রে, পড়াবো। যাই হোক, এগুলো আমরা পড়াইছি, এগুলো নিয়ে আর মাথা কামাচ্ছি না, পড়াইছি। আর এই যে ডব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ব্যাপারটা শুরু করতে হবে। কিন্তু পরীক্ষায় উল্টাপাল্টা থাকবে। দেখেন ডব্লিউএইচ ওয়ার্ড থাকুক সমস্যা নেই, কিন্তু আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। বুঝছেন? এই যে সেকেন্ড পারসন ফলো করবে সেকেন্ডে, সেকেন্ডে মি এর সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে এখানে আই, থাকলে এমনি হয়ে যাবে ওয়াদার, তারপরে যা আছে তাই, যা আছে তাই। তারপরে মাই ফার্স্ট পারসন ফলো করবে ফার্স্টকে, ফার্স্টে আছে হি এর পসেসিভ ফর্ম হয়ে যাবে হিজ। এগুলো পড়াইছিলাম। যাই হোক, এগুলো নিয়ে সময় নষ্ট করতেছি না। প্রিভিয়াস এর কোশ্চেন এগুলো আমরা দেখাইছিলাম, এখানে আর সময় নষ্ট করতেছি না। গত ক্লাসে আমরা এগুলো দেখিয়েছিলাম। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে ক্লাস শুরু করব। যাই হোক, কামরুন নাহার পাপড়ি সরি বলেন, নাহলে কিন্তু আপনাকে পিটাবো আমি। কামরুন নাহার সরি বলেন। হ্যাঁ যা দুষ্টু বান্দর, হ্যাঁ বলেন সরি বলেন। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পড়াবো বলেন। কামরুন নাহার পাপড়ি অস্থির হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে তার প্রেয়সীর জন্য, তাই না? স্যার পড়াবেন? পড়াবো মানে এই যে আমাদের কামরুন নাহার আপু বলছে স্যার আমরা পড়াবো, এটা কি হইতে পারে আপু? অবশ্যই পড়াবো। যাই হোক, ইম্পারেটিভ সেন্টেন্স খুবই সহজ, প্যারা নেওয়ার কিছু নাই। খুব খেয়াল করে দেখেন, হি সেড টু মি ডু ইট অ্যাট ওয়ান্স, হি সেড টু মি ডু ইট অ্যাট ওয়ান্স, হি সেড টু মি ডু ইট অ্যাট ওয়ান্স। গ্রামারের সবচেয়ে সহজ ন্যারেশন, বই বৃক্ষ। গুড, দেখছেন? এটা তো একজন বলছে, আপনারা সবাই বলবেন ইনশাআল্লাহ যে স্যার গ্রামারের সবচেয়ে সহজ টপিক হচ্ছে ভয়েস ন্যারেশন। সবচেয়ে সহজ কি ভাইয়া? ভয়েস ন্যারেশন। সবচেয়ে সহজ কি? ভয়েস ন্যারেশন, তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার। ওকে ফাইন, এবার দেখেন প্রিয় মানিকেরা, হি সেড টু মি ডু ইট অ্যাট ওয়ান্স। তাহলে এটা এই যে ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, ভার্ব দিয়ে বাক্য শুরু হওয়া মানেই হচ্ছে কোন সেন্টেন্স? আইএস। আইএস মানে আবার ইসলামিক স্টেট না, আইএস মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যাই হোক, তো ভার্ব দিয়ে বাক্য শুরু হলে সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করতে কি লাগে মনে আছে? মনে আছে? ওকে ফাইন, এবার দেখেন এর জায়গায় হি, এইবার দেখেন এই সেটটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে ডু ইট অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি এই কাজটা করো। তাহলে এটা কি অনুরোধ না আদেশ? বুঝে গেছে? গুড। আদেশ মানে অর্ডার, আদেশ মানে কি ভাইয়া? অর্ডার। হ্যাঁ অর্ডার। আর আমরা প্রিপজিশন শিখিয়েছি আপনাদেরকে, অর্ডারের পরে টু হয় না, রিকোয়েস্টের পরে টু হয় না, আনসারের পরে টু হয় না, মনে আছে? রিসেম্বলের পরে টু হয় না, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে অর্ডারের পরে টু হয় না, রিকোয়েস্টের পরে টু হয় না, রিসেম্বলের পরে টু হয় না, আনসারের পরে টু হয় না। পরীক্ষা কিন্তু টু থাকবে, অর্ডার টু। তাহলে এটা কাটা, এটা একটা ফাঁদ, ফাঁস করে দিলাম। তাহলে অর্ডার মি, তাহলে হি অর্ডার্ড মি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করা সবচেয়ে সহজ, কারণ যা আছে তাই থাকবে, জাস্ট এর আগে একটা লাগাই দিব, বুঝছেন? যা আছে তাই থাকবে, এর আগে কি লাগাই দিব? যা আছে তাই থাকবে, যা আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আচ্ছা, তারপরে খেয়াল করে দেখেন প্রিয়মানিকেরা, তাহলে এটা সবচেয়ে সহজ কেন, শুধু এটার আগে টু লাগাই দিলেই হয়ে যায়। যদি আদেশ থাকে আর কি, আদেশ থাকলে কি লাগাই দিব, আমরা টু লাগাই দিব। দেখছেন, যা আছে তাই, যা খুব খেয়াল করেন, যা আছে তাই, যা আছে তাই, শুধু টু লাগাই দিচ্ছি। দেখেন উপরেও ছিল ডু ইট অ্যাট ওয়ান্স, নিচেও আছে ডু ইট অ্যাট ওয়ান্স। উপরে ছিল ডু ইট অ্যাট ওয়ান্স, নিচেও কি ভাইয়া ডু ইট অ্যাট ওয়ান্স, জাস্ট তার আগে কি লাগাই দিলাম, টু। ওকে ফাইন, তাহলে হি অর্ডার্ড মি টু ডু ইট অ্যাট ওয়ান্স, 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 হি অর্ডার্ড মি টু ডু ইট অ্যাট ওয়ান্স। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। ধরেন আমরা আরো ভিন্ন ভিন্ন সেন্টেন্স দেখি। প্রিভিয়াস ইয়ার রিটেন কোয়েশ্চেন, আমরা দেখেন রিটেন কোয়েশ্চেনও দেখবো না, প্রিলিও দেখবো। রিটেন কোয়েশ্চেন চলেন দেখি। হি সেড টু মি কাম হিয়ার। দেখি এটা কেউ পারেন নাকি? নিজেরা ট্রাই করেন, তারপর ভাই বলে দিচ্ছি। নিজেরা ট্রাই করেন প্লিজ, নিজেরা ট্রাই করেন। নিজেরা ট্রাই করেন, দ্রুত দ্রুত। গুড গুড, অনেকের হচ্ছে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, হি এর জায়গায় হি। এবার বলেন কাম হিয়ার মানে এদিকে আসো, তাই না? বলেন না, আমরা বলি না এদিকে আসো, কিছু বলতো দেখছেন না? দেখছেন ওখান থেকে টু দেখছেন না? মানে আপনি তুমি দুষ্টু বলো। না, ওটা নষ্ট তো, নষ্ট না মানে সবই ঠিক আছে, কিন্তু তাও একটু দুষ্টামি করতেছে। চলতেছে, মোবাইল দিয়ে পড়তেছে আর কি কমেন্ট। ওকে ফাইন। আচ্ছা, এবার দেখেন সেট হয়ে যাবে টোল্ড, সেট হয়ে যাবে কি ভাইয়া, টোল্ড, সেট হয়ে যাবে কি টোল্ড। এবার এইখানে দুইটা ব্যাপার আছে, খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, আমার খুব মনোযোগ দিতে হবে। একটু তাকান মায়ের দিকে। ওকে ফাইন। আচ্ছা, এইখানে পরীক্ষায় আপনাকে ভ্যারাইটিস ন্যারেশনে কিছু প্রবলেম আছে, আমি আগে বলে দিচ্ছি, খুব মনোযোগ প্লিজ। ন্যারেশনে কিছু প্রবলেম আছে যেটা আমি আগে বলে দিচ্ছি, তাহলে পরীক্ষার হলে আপনাদের আর সমস্যা হবে না, পরীক্ষার হলে সমস্যা হবে না। ঠিক আছে, খুব মনোযোগ প্লিজ। পরীক্ষার হলে আর কি হবে না, সমস্যা হবে না। খুব খেয়াল করেন, ন্যারেশনে এইখানে যদি এই ব্যাপারটা, এই অংশটা যদি ঠিক থাকে, খুব খেয়াল করেন, এই অংশটা যদি ঠিক থাকে, এই অংশটা যদি ঠিক থাকে, এই অংশে অনেক সময় ভুল থাকতে পারে। চাইলে এটা লিখে রাখতে পারেন, ছবিও তুলে রাখতে পারেন। আমি আবার বলছি, ন্যারেশনের এই অংশটা যদি ঠিক থাকে, এই অংশটা যদি ভুল থাকে, তবে এটা তো এমসিকিউর কথা বলছি, প্রিলিতে তো আর ভুল থাকার কোনো সুযোগ নেই। প্রিলিতে তো আপনার নিজেকে লিখতে হবে। প্রিলির কথা বলছি আমি। প্রিলিতে এমন অপশন থাকবে, ধরেন এ বি সি ডি, 4টা অপশন। তো অপশন ধরেন এটাকে আমরা এ বানাইলাম, খুব খেয়াল করেন, হ্যাঁ, একটা দিয়ে বুঝাইলে আপনারা বুঝে ফেলবেন অপশন এ। তো এখানে টোল্ড, ওকে ফাইন। এখানে দেখেন আমি লিখলাম হি অর্ডার্ড, খুব খেয়াল করেন, হ্যাঁ, ভালো লাগবে, হি অর্ডার্ড। এবার দেখেন এইখানে আমরা জানি যে ভাইয়া কাম থাকলে গো হয়। হি সেড টু মি কাম হিয়ার, সে আমাকে বলছিল এখানে আসো। এটাকে যদি ঘুরায় বলি ইনডিরেকশনে, তাহলে তিনি আমাকে বললেন সেখানে যেতে, তিনি আমাকে বললেন সেখানে যেতে, যাওয়া মানে গো। ওকে ফাইন, তাহলে হি অর্ডার্ড মি
ধরেন টু কাম হেয়ার, টু কাম হেয়ার থাকলে দেয়ার হয়, দেয়ার, খুব খেয়াল করেন দেয়ার। এবার আমি এই পাশে লিখলাম, এই বাক্যটাই আমি দেখাই আপনাদেরকে, একটা দিয়ে বুঝাবো আমরা, হ্যাঁ এটা বুঝে নেবেন সবাই প্লিজ। ওকে ফাইন। আচ্ছা তাহলে হি টোল্ড মি টু গো দেয়ার। এবার খেয়াল করে দেখেন, যদিও এখানে অর্ডার হওয়ার কথা, খুব খেয়াল করেন, আমরা বুঝতেছি যে এখানে অর্ডার হওয়ার কথা, কিন্তু এখানে টোল্ড আছে, খুব খেয়াল করেন, হ্যাঁ এখানে অর্ডার হওয়ার কথা কিন্তু এখানে টোল্ড আছে, কিন্তু এই অংশটা ঠিক আছে, কাম থাকলে গো হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, আর এই ভার্বের আগে একটা টু দিতে হয়, এই অংশটা ঠিক আছে, এই অংশটা ঠিক আছে। যখন দেখবেন এই অংশটা ঠিক আছে, তখন আপনি বাক্যটা ঠিক বলে ধরে নিবেন এবং এটাকে আনসার হিসেবে দিবেন। যদিও আপনি বুঝতেছেন এই অংশটা ভুল আছে, আপনি দেখতেছেন এখানে টোল্ড হবে না, কি জন্য বলে এটাকে অর্ডার হবে, তবু এই অংশটা সঠিক। এবার খেয়াল করে দেখেন, এইখানে এই অংশটা ঠিক আছে, হি অর্ডার মি, এটা ঠিক আছে, অর্ডার মি, দেখেন এই অংশটা ঠিক আছে। এবার দেখেন এই অংশটা কি আছে, ঠিক আছে, এই অংশটা ঠিক আছে, কিন্তু এবার যে ঝামেলাটা আছে এখানে ভুল আছে। দেখেন এখানে হওয়ার কথা গো দিয়ে রাখছে কাম, অথবা অন্য যে কোনো ভুল আছে, খুব খেয়াল করেন এই অংশটা কি আছে, ভুল আছে। মনে রাখবেন এই বাক্যটা ভুল, আপনি এই অংশটাকে আনসার নিতে পারবেন না। আমি আবার বলছি, যখন দেখবেন এই অংশটা ঠিক আছে বা প্রথম অংশ ঠিক আছে, দ্বিতীয় অংশ ভুল, তখন বাক্যটা ভুল, কারণ ন্যারেশনের চেঞ্জটাই করতে হয় দ্বিতীয় বাক্যে। খেয়াল করেন, ন্যারেশনের মূল চেঞ্জটা দ্বিতীয় বাক্যে, ন্যারেশনের মূল চেঞ্জটা হচ্ছে দ্বিতীয় বাক্যে। এই জন্য ন্যারেশনের আমরা মানে বোঝানোর স্বার্থে বলতেছি, আপাতত মূল বাক্য হলো এটা, মূল বাক্য হলো এটা, অথবা মূল অংশ হলো এটা। এটা তো শুধু হি সেড, হি আস্কড, এরকম সে বললো, সে জিজ্ঞেস করলো, কিন্তু পরের মূল কথাটা কিন্তু এখানে থাকে। সে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো, আমি কালকে স্কুলে গিয়েছিলাম কিনা, তাহলে মূল কথাটা হচ্ছে ওইটা, বুঝছেন না? যাই হোক, তাহলে এটা হচ্ছে মূল কথা। তাহলে এই অংশটা যদি ঠিক থাকে, অংশ যদি ভুলও থাকে, এটাই সঠিক। আর এই অংশ যদি ঠিক থাকে, এই অংশ যদি ভুল থাকে, তাহলে এটা ভুল, অর্থাৎ পরীক্ষা আপনি এটাকে আনসার হিসেবে নিতে পারবেন না। আর একটা উৎকৃষ্ট উদাহরণ দিয়ে দিচ্ছি, যেটা আপনারা অনেক ভাই বোন অলরেডি পেয়েছেন পড়তে গিয়ে। দেখেন আপনারা প্র্যাকটিস করতে গেলে এই অংশটা পাবেন, দেখাই আমি, এমন একটা প্রশ্ন পাবেন, আমি দেখাই, এমন একটা প্রশ্ন পাবেন, দেখাই ভাই আপনি, কে যেন দিয়েছিলেন ওই দিন, আমার মনে পড়তেছে না। যাই হোক, দেখেন হি সেড টু মি, ধরেন আমি বললাম হোয়াট, হি সেড টু মি, ধরেন আমরা একটা বাক্য দিলাম, ও হি সেড টু মি, ধরেন কথার কথা হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। একটু মনোযোগ দিয়ে আমরা একটা বড় একটা সমস্যা সমাধান করে দিচ্ছি, হোয়াট ইজ ইউর নেম। এবার দেখেন এখানে হি আস্কড টু মি, হি আস্কড টু মি, ধরেন হোয়াট মাই নেম ওয়াজ, মাই নেম ওয়াজ। এটা হলো একটা অপশন, খুব খেয়াল করেন, হ্যাঁ ভালো লাগবে, এটা একটা অপশন, অপশন এ। এবার দেখেন অপশন বি, অপশন বি তে বলা হচ্ছে হি আস্কড, অথবা আমরা ধরলাম এখানে সেড, কথার কথা, অর্থাৎ এই অংশটা শুদ্ধ, হোয়াট ইজ মাই নেম। এবার খেয়াল করে দেখেন ঝামেলাটা কোন জায়গায় আসছে। তাহলে এই অংশটা, প্রথম অংশের এই অংশটা শুদ্ধ, হোয়াট মাই নেম ওয়াজ, এই অংশটা শুদ্ধ বা ঠিক আছে, কিন্তু এই অংশটা ভুল। আমরা জানি আজকের পরে টু হয় না, কিন্তু পরীক্ষা এখানে আজকের পরে টু দেওয়া আছে, আপনি বাধ্য এখানে এই অপশনটাকে আনসার নিতে হবে। কিন্তু খেয়াল করে দেখেন দ্বিতীয় অপশনে, অপশন বি তে কিন্তু হি আস্কড অথবা সেড, এই অংশটা শুদ্ধ, এখানে একটা মি দেওয়া দরকার ছিল, মি, হি আস্কড মি অথবা হি সেড, ধরলাম আর কি, সেড না, এখানে টুল হবে। যাই হোক, এটা নিয়ে সমস্যা নাই, ধরেন হি আস্কড মি, এই অংশটা শুদ্ধ আছে, কিন্তু পরের অংশটা ভুল, হোয়াট ইজ মাই নেম, এই জন্য আপনি অপশন বি নিতে পারবেন না। তো ন্যারেশনে এইরকম ছোট্ট একটা বিভ্রান্তি আছে, আমি আবার বলছি, ন্যারেশনে এরকম ছোট্ট একটা বিভ্রান্তি আছে, ন্যারেশনে ছোট্ট একটা বিভ্রান্তি আছে, যেটা আজকে আমরা ক্লিয়ার করে দিলাম। আশা করি এখানে আর ঝামেলা হবে। আমি আবার বলছি, ন্যারেশনের এই অংশটা বা দ্বিতীয় অংশটা যদি ঠিক থাকে, প্রথম অংশে যদি ভুলও থাকে, আপনাকে সেটা মেনে নিতে হবে। কেন, পরীক্ষা হলে কি ঘাটতারামি করতে পারবেন? ওই আমি এটা মানবো না, বুঝছেন না মনে হয়, পরীক্ষার হলে এটা তো ঘাটতারামি আপনি করতে পারবেন না, বুঝছেন তো বিষয়টা, এর কথাটা মানে প্রিলি পরীক্ষার কথা বলছি। রিটেনে তো আপনি স্বাধীন, যেমন চাই লিখতে পারবেন, কিন্তু প্রিলিতে কি আপনি মারামারি করতে পারবেন না? তো এই হচ্ছে ব্যাপার। তো এমন হয় আর কি, ন্যারেশনে আমি অনেক প্রশ্ন দেখেছি বা আমাদের অনেক ভাই বোনরাও আমাকে পাঠিয়েছে। তাহলে দ্বিতীয় অংশ ঠিক থাকলে, আমি বারবার বলতেছি, শেষ আর বলবো না এটা, দ্বিতীয় অংশ ঠিক মানে ওই অপশনটাই ঠিক, দ্বিতীয় অংশ ঠিক মানে ওই অপশনটাই ঠিক, দ্বিতীয় অংশ ঠিক মানে ওই অপশনটাই কি ভাইয়া ঠিক। আর প্রথম অংশ ভুল হইলেও দ্বিতীয় অংশ ঠিক থাকলে আপনি সেটা মেনে নেবেন, এই হচ্ছে ব্যাপার।
এই কথাটার মানে কে বুঝছেন? এমন কেউ আছেন? দ্রুত এই কথাটার মানে বুঝছেন এমন কেউ আছেন নাকি? যে স্যার বুঝছি আলহামদুলিল্লাহ। এমন 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 পাইছেন কিনা কেউ? সত্যি করে বলেন তো, এমন পাইছেন কিনা? আমি কিন্তু অনেক পেয়েছি। এমন পেয়েছেন কিনা? কে কে পেয়েছেন একটু দ্রুত বলেন। কামরুন নাহার আক্তার পাপড়ি কি সুন্দর করে বলে দিয়েছে, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। একটু দ্রুত বলেন এই কথাটা কে বুঝছেন। দেখেন আমাদের সেতু সরকারের বাক্যটা দেখেন। সেতু সরকার কিন্তু চিহ্ন দিছে, খেয়াল করছেন? ইন্টারোগেটিভ চিহ্ন দিছে। অথচ আমরা কতবার বলছি, শত শত হাজার হাজার বার বলছি ইন্টারোগেটিভ চিহ্ন হবে না প্রিয় ভাই বোন, ইন্টারোগেটিভ চিহ্ন হবে না। ইন্টারোগেটিভ চিহ্ন কি হয় না, ইন্টারোগেটিভ চিহ্ন হয় না, ইন্টারোগেটিভ চিহ্ন হয় না। কিন্তু দেখছেন আমাদের সেতু সরকারের বাক্যটা দেখছেন, সেতু সরকারের বাক্যটা দেখছেন, সেতু সরকারের বাক্যটা ইনডাইরেক্ট নারেশনে কখনো ইন্টারোগেটিভ চিহ্ন হয় না, কিন্তু চিহ্ন দিয়ে দিচ্ছে। তো এটা হয়, এটাই নারেশনে প্রচুর ভুল করে। কাপড় না রাখতার পাপড়ি, তবে ভুল ধরছিলাম। আচ্ছা তাই না, দুষ্টু বন্ধন নেই। আচ্ছা এবার দেখেন প্রিয় মানিকেরা, ইউ হ্যাড বেটার নট লিভ ইউর রুম আনলকড সেড মাই ফ্রেন্ডস। দেখেন কত কত পরীক্ষা আসে কিন্তু। যাই হোক, এবার খেয়াল করে দেখেন, এই যে আপনার বন্ধু বললো তুমি বরং তোমার রুমের দরজাটা খোলা রেখে যাইও না। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বগুলো অনেক ধরনের হয়, মনে আছে? আদেশ বদলে অর্ডার হয়, তাই না? উপদেশ বদলে অ্যাডভাইস হয়, সতর্কতা বদলে ওয়ার্ন হয়, মনে আছে? তাই না? বলেন। ওকে ফাইন। এবার দেখেন অনুরোধ বদলে রিকোয়েস্ট হয়, তাই না? যাই হোক, তো এখানে বলতেছে ইউ হ্যাড বেটার নট লিভ ইউর রুম আনলকড, তুমি তো বরং তোমার রুমের দরজা খোলা রেখে যাইও না। বন্ধুকে বলতেছে। কেন? কারণ বন্ধু এই এলাকাটা ভালো না। তুমি যে দরজা খোলা রেখে যাবা, ঘরে এসে দেখবা তোমার বউ নাই, তোমার শালি নাই, সব নাই হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তার মানে এই এলাকাটা ভালো না, অনেক চুরি হয় আর কি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এটা কি করছে বলেন? বন্ধুকে কি দিল? এক্স্যাক্টলি, বন্ধুকে সতর্ক করে দিল। সতর্ক, আর সতর্কতা মানে কি ভাইয়া? ওয়ার্ন। সতর্কতা মানে কি? ওয়ার্ন। তাহলে এটা আমরা বলতে পারি যে সেড মাই ফ্রেন্ডস, অথবা মাই সেড, এক্স্যাক্টলি মাই ফ্রেন্ডস। সেড মাই ফ্রেন্ডস মানে কি? মাই ফ্রেন্ডস, এক্স্যাক্টলি ওয়ার্ন। তাহলে এই যে সেডটা, এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ওয়ার্ন হয়ে যাবে। তাহলে মাই ফ্রেন্ড ওয়ার্ন এক্স্যাক্টলি মি, আমার বন্ধু আমাকে সতর্ক করলো দ্যাট, তাই না? নো, এখানে দ্যাট হবে না। কেন দ্যাট হবে না? খেয়াল করে দেখেন খুব মনোযোগী। যে নট আছে, আমরা বলছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নট থাকে তাহলে নট দিয়ে বাক্য শুরু করতে হবে, তারপরে টু দিতে হবে। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে নট না থাকে টু দিয়ে বাক্য শুরু হবে, আর যদি নট থাকে তাহলে নট টু দিয়ে বাক্য শুরু হবে। নট না থাকলে শুধু টু দিয়ে বাক্য শুরু হবে, আর যদি নট থাকে তাহলে নট টু দিয়ে বাক্য শুরু হবে। তাহলে মাই ফ্রেন্ডস ওয়ার্ন মি, আমার বন্ধু আমাকে সতর্ক করলো নট টু, এই যে এবারে যা আছে তাই দিয়ে দিব। এই যে নট, এরপরে নটের পরে যা আছে, নট টু লিভ মাই রুম আনলক। এই যে নট টু, এই দেখেন নট টু, তারপরে কি? টু এর পরে এই যে লিভ, তারপরে ইউ সেকেন্ড পারসন ফলো করবে কাকে? সেকেন্ড কে, তাই না? বলেন। তাহলে কি হবে? এই যে বন্ধু কাকে সতর্ক করছে? আমাকে করছে। তাহলে নট টু লিভ মাই, এক্স্যাক্টলি মাই, রুমের জায়গায় রুম, আনলকের জায়গায় আনলক। বলেন, বুঝছেন কি? তাহলে মাই ফ্রেন্ডস ওয়ার্ড মি নট টু লিভ মাই রুম আনলক, নট টু লিভ মাই রুম আনলক। আমার বন্ধু আমাকে সতর্ক করলো আমি যেন আমার দরজা খোলা রেখে না যাই, আমি যেন আমার দরজা খোলা রেখে না যাই। হ্যাঁ, একজন সুন্দর একটা কথা বলছেন যে স্যার শের ভালো যার সব ভালো তার, শের ভালো যার সব ভালো তার, শের ভালো যার সব ভালো তার, ঠিক কথা বলছেন। তাহলে দ্বিতীয় অংশটা অথবা শেষ অংশটা যার ভালো সেটাই হচ্ছে শুদ্ধ। গুড। যাই হোক, ওকে, এবার দেখেন প্রিভিয়াস এমসিকিউ কোয়েশ্চেন। ওকে, চলেন আমরা দেখি এমসিকিউ কোয়েশ্চেন। সোহেল স্যারের পেট দেখা যায়, ও বুড়ি দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা এবার দেখেন এক্স্যাক্টলি এমসিকিউ প্রশ্ন আসলে সময় লাগবে আনসার করতে মাত্র 1 সেকেন্ড। মাত্র কয় সেকেন্ড? 1 সেকেন্ড। দ্য বয় সেড লেট মি হ্যাভ আ পেন্সিল, ইউ নো। এবার দেখেন প্রিয় ভাই বোন, আমি বানাইছি না, প্রাইমারিতে আসছে। দ্য বয় সেড লেট মি হ্যাভ এ পেন্সিল, লেট মি হ্যাভ এ কি ভাইয়া? পেন্সিল। তাহলে খেয়াল করে দেখেন, এই যে লেট থাকলে কি হয় মনে আছে? এক্স্যাক্টলি মাইট হয়। লেট থাকলে কি হয়? মাইট দিয়ে বাক্য শুরু করে। লেট থাকলে কি হয়? মাইট থাকলে বাক্য শুরু করতে হয়, মাইট দিয়ে বাক্য শুরু করতে হয়। আর যদি লেটাস থাকে তাহলে কি? প্রপোজ দিয়ে বাক্য শুরু করেন। প্রপোজ হয়, মনে আছে? প্রপোজ হয়, শুড হয়। লিখবেন নাকি আবার? লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। তাহলে লেট থাকলে মাইট দিয়ে বাক্য শুরু হবে, মানে মাইট দিয়ে বাক্য শুরু বলতে মাইট হবে,
আর লেটাস থাকলে প্রপোজ হয়, শুট হয়, প্রপোজ হয়, শুট হয়, প্রপোজ হয়, শুট হয়। যেহেতু এখানে আমরা লেট পেয়ে গেছি, তাহলে আমরা খুঁজবো মাইট কোথায় আছে। তাহলে মাইট নেই কাটা, একটা অপশন মাইট আছে, আনসার হবে ডি, শেষ। একজন বলতে স্যার পিছনে টেনে দেখা যায় না কেন? লাইভ ক্লাস যদি পিছনে টেনে দেখা যায়, ফেসবুক তো থাপ্পড় মারবো। লাইভ ক্লাস আবার পিছনে টেনে দেখা যায় গাদা? লাইভ ক্লাস আপনি পিছনে টানতে পারবেন না। পিসি দিয়ে বা ল্যাপটপ দিয়ে হয়তো টানা যায়, কিন্তু মোবাইল দিয়ে লাইভ ক্লাস পিছনে টানা যায় না গাদা। লাইভ ক্লাস পিছনে টানা যায়, এটা লাইভ চলতেছে না। তবে আমাদের ইয়ে দিয়ে টানা যায় আর কি, ওই ল্যাপটপ দিয়ে অনেক সময় হয়তো টানা যায়। ভাই সবাই লিখছি নাকি ভাইয়া প্লিজ? লেট থাকলে মাইট হয়, লেটাস থাকলে প্রপোজ হয়, শুট হয়, প্রপোজ হয়, শুট হয়, প্রপোজ হয়, শুট হয়, প্রপোজ হয়, শুট হয়। এবার দেখেন আমরা লেটের যে ব্যাপারটা, এটা আরো ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। লেটের ব্যাপারটা আরো ক্লিয়ার করে দিচ্ছি, খুব খেয়াল করেন। লেটের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন হি সেড টু মি, খুব খেয়াল করেন। হি সেড টু মি, লেট মি হেল্প ইউ, খুব খেয়াল করেন। সে আমাকে বললো আমাকে তোমাকে সাহায্য করতে দাও, আমাকে তোমাকে সাহায্য করতে দাও। তাহলে হি এর জায়গায় হি। এবার বলেন সেট কি হয়ে যাবে? এক্স্যাক্টলি টোল্ড, যেহেতু অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে সেট হয়ে যাবে টোল্ড। আর এখানে আদেশ, উপদেশ, অনুরোধ কিছুই না। আদেশ, অনুরোধ কিছুই যখন বোঝা যাবে না, তখন সেটের পরিবর্তে টোল্ড হবে। আর যদি আপনি বুঝতে পারেন স্পষ্ট আদেশ, অর্ডার। আপনি যদি বুঝতে পারেন অনুরোধ, রিকোয়েস্ট। আপনি যদি বুঝতে পারেন অ্যাডভাইস অথবা উপদেশ, তখন কি হবে? অ্যাডভাইস হবে। আর কোনো কিছু বোঝা না গেলে টোল্ড হবে, সেটের পরিবর্তে কি হবে? টোল্ড হবে। তো যাই হোক, তাহলে হি সেট হয়ে গেল টোল্ড। টোল্ডের পর আমরা টু দিব না, টোল্ডের পরে টু হয় না, পরীক্ষা টোল্ডের পরে টু থাকবে। তো ভাই সবগুলো ভুল ধরাই দিচ্ছি, যেখানে যেখানে স্যাররা কি আপনাদেরকে আটকাইতে পারে অথবা ভুল ধরতে পারে। আচ্ছা এবার খেয়াল করেন, তাহলে মি এর জায়গায় মি, টু কিন্তু হবে না, মাথায় রাখতে হবে, কেমন? এবার খেয়াল করে দেখেন, ভাই একটা বুদ্ধি বলেছিলাম, দেখেন তো একটু আগে মনে আছে কিনা। পৃথিবীর যে কোনো ধরনের সেন্টেন্স ইনডিরেক্ট বানাইলে সেটা অ্যাসার্টিভ হয়ে যায়। অ্যাসার্টিভ মানে হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। মনে আছে? আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। পৃথিবীর যে কোনো ধরনের সেন্টেন্স, সেটা হোক ইম্পারেটিভ, হোক ইন্টারোগেটিভ, হোক এক্সক্লেমেটরি, হোক অবজেক্টিভ, বারবার বলছি, সেটা ইনডিরেক্ট বানালে কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ মানে হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব। তার মানে আপনাকে আগে এখানে সাবজেক্ট দিতে হবে, পরে এখানে ভার্ব দিতে হবে। তাহলে সাবজেক্ট কি হবে? এখানে দেখেন এই যে মি, তাহলে এখানে দেখেন এই যে মি ফার্স্ট পারসন ফলো করবে ফার্স্ট কে। তারপর দেখছেন হি টোল্ড মি, এক্স্যাক্টলি হি কি হবে বলেন তো ভাইয়া? টোল্ড মি। হি কি হবে? এই তো অনেকে পারতেছেন, থ্যাংক ইউ সো মাচ, গুড, অনেক ধন্যবাদ, আপনারা আসলে অনেক স্মার্ট। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ, অনেক স্মার্ট, এক্স্যাক্টলি। তাহলে হি টোল্ড মি দ্যাট, ওকে ফাইন। হি, এই যে দেখেন, এই যে আমরা আবার বলি আপনাদেরকে, এই যে কোন পারসন, এই জিনিসটা বুঝতে পারলে সহজ হবে আপনাদের। এই দেখেন, খুব ভালো লাগবে দেখেন। হ্যাঁ, এটা কোন পারসন ভাইয়া? কোন পারসন? এই যে মিটা হচ্ছে না ফার্স্ট পারসন। আমরা কি বলেছিলাম? ফার্স্ট পারসন ফলো করবে ফার্স্ট কে। ফার্স্টে আছে হি, হি এর সাবজেক্টিভ ফর্ম কি হবে? এই হি এর সাবজেক্টিভ ফর্ম কি হবে? হি হবে। বুঝতে পেরেছেন? তারপরে লেট থাকলে কি হবে? এখানে ভার্ব হিসেবে মাইট হবে। এরপরে যা আছে তাই, হেল্পের জায়গায় হেল্প। ইউটা কি ইউ থাকবে না তো? ইউ তো সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্ট কে। অবজেক্ট হচ্ছে মি, আর মি এর অবজেক্টিভ ফর্ম হবে মি এর অবজেক্টিভ ফর্ম হবে কি ভাইয়া? মি। বলেন বুঝছেন কিনা? বলেন, একটু বলেন, দ্রুত বলেন। নেট প্রবলেম তো এখানে নাই বা থাকার কথা না। বুঝছেন সিস্টেমটা কত সহজ না? দেখেন, তাহলে আপনি যদি সিস্টেমেটিক্যালি পড়াশোনা করেন, বিষয়টা অনেক সহজ। আমি আবার খেয়াল করে দেখাই দিই। হি, হি এর জায়গায় হি, সেট হয়ে গেল টোল্ড, টোল্ডের পরে মি, লিঙ্কার হিসেবে দিলাম দ্যাট। এবার দেখেন এখানে আমরা আগে বলেছি আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে সাবজেক্ট আগে সাবজেক্ট, গুড, মাশাআল্লাহ, গুড ডেভিড ককিংস, মাশাআল্লাহ। আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে সাবজেক্ট কোনটা? মি। ফার্স্ট পারসন ফলো করবে ফার্স্ট কে, মানে সাবজেক্ট কে। তারপর হচ্ছে হি,
হি এর সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে হি, লেট থাকলে মাইট হবে, হেল্পের জায়গায় হেল্প। কোন পার্সন? প্রোনাউন, প্রোনাউন আইলেই থেমে যাব, সেকেন্ড পার্সন ফলো করবে সেকেন্ড কে, সেকেন্ডে আছে মি, মি এর কোন ফর্ম হবে? অবজেক্টিভ ফর্ম, তাহলে মি এর অবজেক্টিভ ফর্ম মি। গুড, মাশাআল্লাহ, ক্লিয়ার, মাশাআল্লাহ, ক্লিয়ার, গুড, ক্লিয়ার। সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, গুড। ওকে ফাইন, ওকে ফাইন। এবার দেখেন আমরা আরেকটা রিটেন কোয়েশ্চেন দেখি। হি লেট মি কাম ইন। এবার দেখেন লেট মি কাম ইন। তো আপনি যখন বলেন আমি কি ভিতরে আসতে পারি, এটা দেখে তো কেউ পারেন নাকি? আমি কি ভিতরে আসতে পারি, বা আমাকে ভিতরে আসতে দিন, আমি কি ভিতরে আসতে পারি, আসতে পারি, বা আমাকে ভিতরে আসতে দিন, ভিতরে আসতে দিন, আসতে দিন। এটা কি আদেশ না অনুরোধ? একটু বলতে পারবেন দেখি কে পারেন? এটা কি আদেশ? একটু দ্রুত বলতে হবে প্লিজ। আদেশ না অনুরোধ? আদেশ না অনুরোধ? আপনি যখন ভাইবা বোর্ডে যান, মি আই কামিং স্যার অথবা লেট মি কামিং স্যার, তো এটা কি আদেশ না অনুরোধ? বলেন তো দেখি কে পারেন? ইয়েস, সবার হয়েছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, গুড গুড। অনুরোধ, গুড, অনুরোধ, অনুরোধ। তাহলে যদি অনুরোধ হয় তাহলে আমরা কি জানি? অনুরোধ হইলে বাক্যটা কি দিয়ে শুরু করতে হবে? মনে আছে? এক্স্যাক্টলি, রিকোয়েস্ট। অনুরোধ হলে কি দিয়ে শুরু করতে হবে? রিকোয়েস্ট দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে? রিকোয়েস্ট। অর্থাৎ এই যে ভার্বটা, এই সেটটা চেঞ্জ হয়ে রিকোয়েস্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? রিকোয়েস্ট হয়ে যাবে। তাহলে সেইড হি, সেইড হি যদি পিছনে থাকে কোনো সমস্যা নেই, এটাকে আপনি চাইলে মানে মনে মনে সামনেও নিয়ে আসতে পারবেন। আপনি চাইলেই বলতে পারবেন হি সেইড, এটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে সেইড হি, এটাকে সামনে নিয়ে আসে কি বলতে পারবেন? হি সেইড। তাহলে হি সেইড, তাহলে হি এর জায়গায় হি, সেইডটা হয়ে যাবে রিকোয়েস্ট, সেইডটা কি হয়ে যাবে? রিকোয়েস্ট। তাই না বলেন? এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, ওকে ফাইন, এবার দেখেন খুব খেয়াল করেন। তাহলে হি এর জায়গায় হি, হ্যাঁ, এই সেটটা হয়ে গেল রিকোয়েস্ট। তাহলে হি রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড। অবশ্যই লিঙ্কার দিতে হবে আপনাকে, অবশ্যই কি দিতে হবে? লিঙ্কার। আর লিঙ্কার হিসেবে আমরা কি দিব? দ্যাট দিব। কি দিব? দ্যাট দিব। তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট। এবার খেয়াল করে দেখেন, এই যে লেট মি কাম ইন, এটা কি চাওয়া হয়? আপনি কি কি চাচ্ছেন এখানে? অনুমতি চাচ্ছেন, আমি কি ভিতরে আসতে পারি অথবা আমাকে ভিতরে আসতে দিন। আপনি অনুমতি চাচ্ছেন এবং এটা রিকোয়েস্ট করছেন। তো অনুমতি চাওয়া মানে কি? তাহলে সে অনুরোধ করলো, কি জন্য অনুরোধ করলো? সে ভিতরে আসার অনুমতি চায়, ভিতরে আসার অনুমতি চায়। তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট, এরকম যদি থাকবে ভিতরে আসার ক্ষেত্রে, ভিতরে আসার ক্ষেত্রে, ভিতরে আসার ক্ষেত্রে মাইট বি অ্যালাউড, মাইট বি অ্যালাউড টু, মাইট বি কি হবে? অ্যালাউড টু, এই শব্দটা ব্যবহৃত হবে। মনে রাখবেন, অ্যালাউড মানে হচ্ছে অনুমতি দেওয়া। তাহলে কেউ যদি ভিতরে আসার অনুমতি চায়, এই ধরনের বাক্য যদি পরীক্ষা আসে, কাম ইন, এটার সাথে এটা ফিক্সড, মাইট বি অ্যালাউড টু হবে। কাম ইন থাকলে মাইট বি অ্যালাউড টু হবে। তাহলে হি সেইড রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু, এক্স্যাক্টলি, হি মাইট বি অ্যালাউড টু, এই দেখেন, এই যে হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। শেষ। এবার বলুন বুঝছেন কিনা? সিস্টেমটা বুঝছেন? এক্স্যাক্টলি, গুড। সিস্টেম বুঝছি আলহামদুলিল্লাহ। সিস্টেম বুঝছেন? সিস্টেমটা বুঝতে পারলে বলেন। ওকে ফাইন। এবার দেখেন, তাহলে আমি আবার বলছি, হি এর জায়গায় এই যে, হি এর জায়গায় এই যে, হি এর জায়গায় হি, সেইড হয়ে গেল রিকোয়েস্ট। হ্যাঁ, ওকে, লিঙ্কার হিসেবে দিলাম আমরা দ্যাট। লিঙ্কার হিসেবে কি দিলাম ভাইয়া? দ্যাট দিলাম। এবার খেয়াল করে দেখেন এবার আমার, তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট, সে অনুরোধ করলো যে হি, এই যে কামিন থাকলে আমরা কি দিব? মাইট বি অ্যালাউড, মাইট বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু, তারপরে কামিনের জায়গায় কামিন লাগাই দেবো, শেষ। এমনিতে তো শুধু টু লাগানোর কথা ছিল, ইম্পারেটিভ সেন্টেন্সে কি লাগানোর কথা ছিল? শুধু টু লাগানোর কথা ছিল। কিন্তু যদি কামিন থাকে, কামিন মানে ভিতরে আসার অনুমতি চাওয়া, সেক্ষেত্রে মাইট বি অ্যালাউড টু হবে। অ্যালাউ মানে অনুমতি চাওয়া, অ্যালাউ মানে কি দেওয়া? অনুমতি চাওয়া। অ্যালাউ মানে অনুমতি চাওয়া, অ্যালাউ মানে অনুমতি চাওয়া, অ্যালাউ মানে কি? অনুমতি চাওয়া, অ্যালাউ মানে অনুমতি চাওয়া। দেখেন, বাক্যটা যদি শুধু কাম দিয়ে শুরু হয়, শুধু কাম দিয়ে শুরু হয়, সেটা চেঞ্জ হয়ে গো হবে। কিন্তু বাক্যটাকে শুধু কাম দিয়ে শুরু হয়েছে, দেখেন, শুধু কাম দিয়ে শুরু হয়েছে, দেখেন তো, শুধু কাম দিয়ে শুরু হয়েছে। কাম দিয়ে শুরু হলে সেটা গো হবে। কাম হিয়ার, এদিকে আসো, এদিকে আসো, এটাকে ঘুরায় বললে কি হয়? তিনি আমাকে সেখানে যেতে বললেন। তাহলে যাওয়া মানে গো। প্রথম বাক্যের কথা হচ্ছে এদিকে আসো। দেখেন আমি বুঝাই দিই আরো সহজ করে, অনেকে এই জায়গাটা ভুল করে। দেখেন, কাম, কাম যখন হেয়ার বলবো তখন অর্থ হয় এদিকে আসো। খুব খেয়াল করেন, হ্যাঁ, এদিকে আসো।
আর আসো মানে কি ভাইয়া? কাম। সরি, আসো মানে হচ্ছে কাম, বা কাম মানে আসা। এবার আপনি যখন চেঞ্জ করবেন তখন কি বলবেন? টু গো দেয়ার। অর্থাৎ তিনি আমাকে সেখানে যেতে বললেন। সেখানে, খুব খেয়াল করেন, ভালো লাগবে, হ্যাঁ, সেখানে যেতে বললেন। যেতে বললেন, তিনি আমাকে সেখানে যেতে বললেন। খুব খেয়াল করেন। তাহলে যাওয়া মানে কি বলেন? তাহলে কাম মানে আসা, আর যাওয়া মানে বা গো মিলে গেছে। তাহলে যখন বাক্যটা শুরু হবে কাম দিয়ে, কাম হিয়ার, তখন আপনি এখানে চেঞ্জ করে গো বানাবেন। বুঝছেন নাকি? যখন বাক্যটা শুরু হবে কাম দিয়ে, তখন গো হবে। কাম থাকলে গো হবে, কাম থাকলে গো হবে, কাম থাকলে গো হবে। তো এখন কি বাক্যটা কাম দিয়ে শুরু হয়েছে? না তো, এখানে আরো অনেক কিছু আছে। দেখেন দেখেন, এবার বলেন বুঝছেন কিনা। আমি ওই বাক্যটা আবার দেখাই। ওই বাক্যটাতে আমরা আবার নিয়ে যাই, দেখেন। ওই বাক্যটাতে আমরা আবার যদি নিয়ে যাই, আপনাদেরকে দেখেন, ওই বাক্যটাকে যদি আমরা আবার নিয়ে যাই, এই দেখেন মিলছে কিনা। এই বাক্যটাকে যদি আমরা আবার নিয়ে যাই, আপনাদেরকে দেখেন, এই বাক্যটাই শুরু হচ্ছে কাম দিয়ে। যখন কাম দিয়ে বাক্য শুরু হবে, কাম হিয়ার মানে এদিকে আসো, আসা মানে কাম, তখন এটা চেঞ্জ হয়ে গো হয়ে যাবে। কামটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? এই যে গো হয়ে যাবে। গো মানে যাওয়া, কাম মানে একটা, গো মানে যাওয়া। এবার বলেন বুঝছেন কিনা দ্রুত। এটা যারা বুঝছেন কমেন্টে লিখেন কে আলহামদুলিল্লাহ। কে মানে ক্লিয়ার, লিখেন ক্লিয়ার আলহামদুলিল্লাহ, দ্রুত লিখেন কে আলহামদুলিল্লাহ, কে আলহামদুলিল্লাহ। তাহলে শুধু কাম দিয়ে শুরু হলে গো হবে, কিন্তু এখানে তো শুধু কাম না, এখানে তো শুধু কাম না, এখানে তো শুধু কাম না। এই বাক্যে কি শুধু কাম আছে? বলেন, শুধু কাম নাই। এই বাক্যে শুধু কাম নাই। এই বাক্যে কি আছে দেখেন, এই বাক্যে কিন্তু লেট মি আছে, এরপরে কাম আছে। এমন বুঝছেন? দ্রুত বলেন। এই তো কে আলহামদুলিল্লাহ, বুঝছি আলহামদুলিল্লাহ, দ্রুত বলেন। বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝছি আলহামদুলিল্লাহ। গুড, সবাই বুঝতে পারছে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতে পারলে আমার খুবই ভালো লাগে, একদম ঈদের মতো আনন্দ লাগে, ঈদের মতো আনন্দ লাগে। ওকে, আলহামদুলিল্লাহ। এবার দেখেন লেটাস থাকলে কি ঘটে, খুবই মজার, সবচেয়ে মজার একটা জায়গায় চলে আসছি আমরা। লেটাস একটা প্রপোজ হয়, শুরু হয়, প্রপোজ হয়, শুরু হয়, প্রপোজ হয়, শুরু হয়। তাহলে হি সেড টু মি, লেট আস হেল্প দ্য পুর। এবার দেখেন তাহলে এই যে হি সেড টু হিজ ফ্রেন্ড, দুইটা বাক্য। একটা হচ্ছে হি সেড টু মি, খুব খেয়াল করেন। একটা হচ্ছে হি সেড টু মি, আর হচ্ছে হি সেড টু হিজ ফ্রেন্ড, দুইটা বাক্য। খুব খেয়াল করেন, ভালো লাগবে। এখানে একটু বুঝার জিনিস আছে, বুঝার জিনিস আছে, নাহলে প্যাচ লেগে যাবে। দেখেন, খুব খেয়াল করে দেখেন, খুব খেয়াল করে দেখেন। এবার দেখেন, একটা হচ্ছে এইখানে এই বাক্যটাতে অনেক বইতে দেওয়া আছে দে এবং উই। এখানে আমরা তো ধরে নিলাম হি এর জায়গায় হি, সেট চেঞ্জ হয়ে সাজেস্ট হয় বা প্রপোজ হবে। এটা আমরা আগে বলছি যে লেটাস থাকলে প্রপোজ হয় বা সাজেস্ট হয়, ভার্বটা চেঞ্জ হয়। কেমন? দ্যাটের জায়গায় দ্যাট। এবার দেখেন এই যে এখানে আস, এই যে এখানে আস, এইটা চেঞ্জ হয়ে দে এবং উই। বইয়ের মধ্যে এরকম অবলিক দেওয়া থাকে, দে এবং উই, দে এবং উই। প্রশ্ন হচ্ছে কখন দে হবে আর কখন উই হবে, এটার তেমন কোনো ব্যাখ্যা কোনো বইতে নাই। আমার কাছে ব্যাখ্যাটা বলে দিব। একটু দ্রুত বলেন, আমার কি ব্যাখ্যাটা বলে দিব? প্রিয় ভাই বোন, একটু বলেন, আমার কাছে ব্যাখ্যাটা বলে দিব। আমি কোনো বইতে এটা দেখি নাই, সাধারণত কোনো বইতে এটার ব্যাখ্যাটা নাই আর কি, সাধারণত নাই যে এখানে দে হবে না উই হবে। পরীক্ষায় এরকম অবলিক দেওয়া, অবলিক দেওয়া মানে দেওয়া হইতে পারে, উই হইতে পারে, কিন্তু ব্যাপারটা এমন না। এখানে কখন দে হবে কখন উই হবে সেটার ব্যাখ্যাটা আজকে আপনাদেরকে জানাই দিচ্ছি, যেটা হয়তো আপনারা আগে জানতেন না। খুব খেয়াল করেন, দেখেন এখানে বলা হচ্ছে হি সেড টু মি। তাহলে বাক্যের অর্থ কি? সে কাকে বললো বলেন? সে আমাকে বললো। খুব খেয়াল করেন, সে কাকে বললো? আমাকে বললো। সে কাকে বললো? আমাকে বললো। চলো আমরা গরিবদের সাহায্য করতে যাই। খেয়াল করে দেখেন, এবার কুমিল্লায় যখন বন্যা হলো, তো বন্যার সময় কি করলো, আমরা তিনজন বন্ধু। তো আমার একজন বন্ধুর নাম হচ্ছে ধরেন কি বলবো, শামীম। খুব খেয়াল করেন। আর আরেকজন বন্ধুর নাম হচ্ছে ধরেন সুজন। খুব খেয়াল করেন। তাহলে যখন বন্যা হলো, এই বন্যার সময় আমরা তিন বন্ধু সবসময় একসাথে থাকি। তিন বন্ধু সবসময় কার সাথে থাকি? একসাথে থাকি। এখন এই যে শামীম এবং হচ্ছে ধরেন সুজন, শামীম এবং কি ভাইয়া? সুজন। এই যে দুইজন বন্ধু কি করছে, আমাকে না জানিয়ে তারা বন্যার্তদের সাহায্য করতে চলে গেছে। খুব খেয়াল করে, একটা হচ্ছে যে আমার বন্ধু, আমার শামীম অথবা সুজন বন্ধু আমাকে বললো চলো আমরা গরিবদের সাহায্য করি অথবা বন্যার্তদের সাহায্য করি। যখন আমাকে এখানে সেড টু মি থাকবে, তাহলে মি মানে কাকে বলছে? আমাকে। হি সেড টু মি মানে কাকে? সে আমাকে বললো, কি বললো? লেট আস হেল্প দ্য পুর, চলো আমরা গরিবদের সাহায্য করি। তাহলে এই যে আস, এই আসের মধ্যে আমি আসি না, একটু দ্রুত বলতে হবে, জাস্ট একটু মনোযোগ দিয়ে বলেন। সারা জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া হবে এখন। তাহলে যখন আমার বন্ধু আমাকে বলছে, হি সেড টু মি, আমাকে বলছে, তখন এই লেটাসের মধ্যে আমি আসি না, আমি আসি।
যখন আমার বন্ধু আমাকে বলছে চলো আমরা গরিবদের সাহায্য করতে যাই, আমার বন্ধু আমাকে বলছে চলো আমরা গরিবদের সাহায্য করতে যাই, বন্যার্থদের সাহায্য করতে যাই, তখন কিন্তু এই লেটাসের মধ্যে আমি আসি, আমি কি ভাইয়া আসি। আর যখন আমি থাকবো এখানটাতে, তখন এই যে প্রোনাউনটা আসটা চেঞ্জ হয়ে কি হবে, উই হবে। আমার বন্ধু আমাকে বললো চলো গরিবদের সাহায্য করি, হ্যাঁ, তাহলে এটাই হবে হি সাজেস্টেড অথবা প্রপোজ দ্যাট উই শুড হেল্প দ্য পুর। আমাদের গরিবদের সাহায্য করা উচিত, আমাদের গরিবদের সাহায্য করা উচিত, আমাদের গরিবদের সাহায্য করা উচিত। এবার যে ঝামেলাটা হয়েছে খেয়াল করেন, শামীম এবং সুজন আমার যে দুইজন বন্ধু, তারা আমাকে না জানায় কুমিল্লা চলে গেছে। খুব খেয়াল করেন, ভালো লাগবে। তারা আমাকে না জানায় কি করছে, কুমিল্লা ওই যে বন্যা হয়েছে বন্যার্থদের সাহায্য করতে চলে গেছে, বা ধরেন গরিবদেরকে সাহায্য করতে চলে গেছে বা সাহায্য করছে। তাহলে খেয়াল করে দেখেন, তখন আমার মনে রাগ হবে না, তোরা তো আমার বললি না একটা বার, তোরা নিজেরাই চলে গেলি, আমাদের তো একটা বার বলতে পারতি, আমিও তো লঙ্গি টঙ্গি পরে রেডি ছিলাম, বাস বুঝছেন না, আমিও তো রেডি ছিলাম, তোরা তো আমাকে বলতে পারতি, আমাকে তো বললি না, বললেই তো আমি যেতাম। তাহলে তারা দুজন বন্ধু একে অপরকে বলছে, তারা কথা বলে চলে গেছে, আমাকে কিন্তু বলে নাই। তাহলে এই যে দুজন বন্ধুর মধ্যে আমি আছি নাই তো, কারণ আমাকে তো বলেই নাই। এবার খেয়াল করে দেখেন, হি সেড টু হিজ ফ্রেন্ড, মানে শামীম কাকে বলছে, সুজনকে বলছে। হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলছে। দেখেন প্রথম বাক্যে আমাকে বলছে, এই লেটাসের মধ্যে আমি ছিলাম, কিন্তু যখন সে তার বন্ধুকে বলছে হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বললো চলো আমরা গরিবদের সাহায্য করতে চাই। এবার এখানে কি আমি আছি? এখানে কিন্তু আমি নাই। খেয়াল করছেন? পার্থক্যটা বুঝছেন কিনা একটু বলতে হবে। পার্থক্যটা বুঝছেন কে কেমন আছেন? শুধু কমেন্টে পি লিখেন স্যার পার্থক্যটা বুঝছি, কমেন্টে পি লিখেন স্যার পার্থক্য বুঝছি। এটা হচ্ছে যখন হি সেড টু মি, যখন সে আমাকে বলছে, তখন এই লেটাসের মধ্যে আমি আছি। যখন আমি আসি তখন এই আসটা চেঞ্জ হয়ে উই হবে। কিন্তু যখন হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলছে, তার বন্ধুরে নিয়ে এসে ওখানে বেড়াইতে গেছে, আমার তো একটা বার বলে নাই, আমি বললে যাইতাম। তাহলে সে তার বন্ধুকে বলছে, তাহলে এই লেটারের মধ্যে কি আমি আছি? নাই তো, আমি নাই তো। সে তার বন্ধুকে বলছে, তার বন্ধু আছে এখানে, শামীম আছে, সুজন আছে, আমি তো নাই এখানে। এক্স্যাক্টলি, যখন এখানে হি সেড টু হিজ ফ্রেন্ড থাকবে, তখন এখানে দে হবে। বুঝতে পেরেছেন? তাহলে হি সাজেস্টেড বা প্রপোজ দ্যাট দে শুড হেল্প দ্য পুর, তারা মানে সে তার বন্ধুকে বললো যে তাদের গরিবদের সাহায্য করা উচিত। এখন হচ্ছে আমাদের গরিবদের সাহায্য করা উচিত, আর হচ্ছে তাদের গরিবদের সাহায্য করা উচিত। বুঝছেন বিষয়টা মোটামুটি ক্লিয়ার আলোচনা হচ্ছে? তাহলে একটা কনফিউজিং ব্যাপার আজকে আমরা ক্লিয়ার করে দিলাম, যেটা অনেক বেশি প্রবলেম ছিল না। এখানে বেশিরভাগ বইতে দেওয়া দে এবং উই, আরে ভাই দে হবে না উই হবে, সেটা ক্লিয়ার করে তো বলতে হবে। আজকে আমরা ক্লিয়ার জানাই দিলাম, যখন এখানে আমি থাকবো তাহলে এখানে কি হবে, উই। যখন এখানে তার বন্ধুকে বলছে, আমাকে তো বলে না, আমি তো নাই, আমি না থাকলে উই হয় কেমনে, তখন দে হবে। অর্থাৎ তারা বলছে, তারা চলে গেছে, আমার একটাবারও বলে নাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে। গুড, ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস অলরেডি রেকর্ড আছে, ক্লাস অলরেডি রেকর্ড আছে। এই হলো, চলেন আমরা প্রিভিয়াস এর রিটেন কোয়েশ্চেন আরেকটা দেখি। হি সেড টু মি লেট আস গো হোম টুগেদার। সো এখানে হি এর জায়গায় হি, তো লেট আস থাকলে প্রপোজ হয়, শুড হয়, প্রপোজ হয়, শুড হয়, প্রপোজ হয়, শুড হয়, প্রপোজ হয়, শুড হয়। লিঙ্কার হিসেবে আমরা কি দিব? এক্স্যাক্টলি। তাহলে হি প্রপোজ টু মি অথবা সাজেস্টেড টু মি, এখানে দিব আমরা লিঙ্কার হিসেবে দ্যাট। এবার দেখেন, লেট আস থাকলে প্রপোজ হয়, শুড হয়, লেট আস থাকলে প্রপোজ হয়, শুড হয়। আর এইখানটাতে প্রশ্ন হচ্ছে, বলেন দে হবে না উই হবে? দে হবে না উই হবে? খেয়াল করে দেখেন, হি প্রপোজ, হি সেড টু মি, আমাকে বলছে, আমাকে, তাহলে আমি আছে মানে উই, এক্স্যাক্টলি, আমি থাকলে উই। তারপরে উই শুড গো হোম টুগেদার, এই যে শুড, তারপরে যা আছে তাই, গো হোম টুগেদার, গো হোম টুগেদার, গো হোম টুগেদার, গো হোম টুগেদার। ক্লিয়ার? গো হোম টুগেদার, গো হোম টুগেদার, গো হোম টুগেদার, go home together. ওকে ফাইন। এবার দেখেন এমসিকিউ কোয়েশ্চেন আরো সহজ। এক্স্যাক্টলি সে নাচতে নাচতে আসছে সবসময়, কারণ সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। এবার খেয়াল করে দেখেন, লেটাস, তাহলে লেটাস থাকলে প্রপোজ হয়, শুড হয়, প্রপোজ হয়, শুড হয়, প্রপোজ হয়, শুড হয়, প্রপোজ হয়, শুড হয়। তাহলে প্রপোজ নাই কাটা, প্রপোজ নাই কাটা, শুড নাই কাটা, শুড নাই কাটা, শুড নাই কাটা, একটা শুড আছে, আনসার হবে বি, শেষ। এবার বলেন কতক্ষণ লাগলো, একটু সত্যি করে বলেন। আমি আগে বলেছি প্রিয় ভাই বোন আমার, রিটেনটা একটু কঠিন। রিটেন আপনার মাথার উপর দিয়ে যাবে, পায়ের নিচে দিয়ে যাবে, কঠিন মনে হবে, কিন্তু প্রিলি সহজ। যদিও আমাদের বেশিরভাগ পরীক্ষাগুলোই প্রিলি হয়, রিটেন হয় না। একটু দ্রুত বলেন, সত্যি করে মধ্যে বলেন, কয় সেকেন্ড লাগলো? 1 সেকেন্ড না 2 সেকেন্ড? 1 সেকেন্ড না 2 সেকেন্ড?
বলেন, তাড়াতাড়ি বলেন। টু নিয়ে সমস্যা নেই ভাইয়া, টু এখানে এই প্রপোজ টু মি দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে? এটা নিয়ে টেনশন নাই। বুঝতে পেরেছেন? বলেন, সহজ না কঠিন? তাহলে মানে প্রিলিমিনারি মানে এমসিকিউ প্রশ্ন মারাত্মক সহজ। যখন দেখবেন লেটাস আছে, তাহলে লেটাস থাকলে আমরা প্রপোজ খুঁজবো, শুট খুঁজবো। তাহলে প্রপোজ নাই কাটা, প্রপোজ নাই কাটা, শুট নাই কাটা, শুট নাই কাটা, শুট নাই কাটা। এই যে প্রপোজ আছে, শুট আছে, আনসার হবে বি, শেষ। প্রিলি প্রশ্ন 1 সেকেন্ড আনসার করতে পারো। কয় সেকেন্ডে বলেন? কথা বলেন প্রিয় ভাই বোন। 1 সেকেন্ডে কথা বলেন। কয় সেকেন্ডে বলেন? 1 সেকেন্ডে, গুড। আবার চলেন কিছু রিটেন কোয়েশ্চেন আমরা দেখি। রিটেন কোয়েশ্চেন এবার দেখেন, এটা আমরা আগেই দেখিয়েছিলাম, তারপর আবার দেখাচ্ছি। হি সেড টু, এবার দেখেন হিজ ফ্রেন্ড আছে, হি এর জায়গায় হি। আপনি এখানে প্রপোজের পরে টু নিয়ে মারামারি করেন না। হ্যাঁ, হি প্রপোজ দ্যাট দিলে হবে, প্রপোজ টু মি দিলে হবে, সমস্যা নেই। যাই হোক, তাহলে হি প্রপোজ টু হিজ ফ্রেন্ড, তারপর এখানে একটা দ্যাট দিতে হবে। এবার খেয়াল করে দেখেন, এই যে এখানে আমরা দে দিব না উই দিব, দে দিব না উই দিব, এটাই হচ্ছে বড় কথা। তো খেয়াল করেন, এখানে কি আমি আসি না তো? সে তার বন্ধুকে বলছে, আমাকে তো বলে নাই, আমি তো নাই এখানে। হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলছে। তারা গেছে, আমাকে তো বলে নাই। তারা একা একা চলে গেছে, আমাকে তো বলে না একটা বার। তাহলে এখানে সে তার বন্ধুকে বলছে, আমাকে বলে নাই। তাহলে আমাকে না বললে কি আমি থাকবো এখানে? উই থাকবে না, দে হবে। তাহলে হি প্রপোজ টু হিজ ফ্রেন্ড দ্যাট দে শুড গো হোম টুগেদার। সে তার বন্ধুকে বলছে তাদের একসাথে বাড়ি যাওয়া উচিত। সে তার বন্ধুকে বলছে তাদের একসাথে বাড়ি যাওয়া উচিত। সে তার বন্ধুকে বলছে তাদের একসাথে বাড়ি যাওয়া উচিত। এবার চলেন দেখি আবার এমসিকিউ। এমসিকিউ মানে নাচতে নাচতে আসবে, কারণ এমসিকিউ আনসার করতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। হি সেড টু হিজ ফ্রেন্ড লেট আস গো হোম টুগেদার। এই যে হিজ ফ্রেন্ড, হি সেড টু হিজ ফ্রেন্ড বলছে, আবার লেটাস আছে। তাহলে লেটাস থাকলে প্রপোজ হয়, শুড হয়। প্রপোজ নাই কাটা, শুড নাই কাটা। তাহলে এই যে প্রপোজ আছে, শুড আছে, প্রপোজ আছে, শুড আছে, এবং এখানে কিন্তু হিজ ফ্রেন্ড থাকার কারণে দে হয়েছে। আর যদি থাকতো সেড টু মি, তখন এখানে দে না হয়ে কি হইতো? উই। এই হচ্ছে ব্যাপার। তখন আনসার হবে বি। ওকে, ফাইন। অপটেটিভ সেন্টেন্স এবং আমাদের লাস্ট সেন্টেন্স। সো এটার পরেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের লাস্ট সেন্টেন্স, আমরা অ্যাসার্টিভ পড়েছি, ইন্টারোগেটিভ পড়েছি। ও এটা না, সরি, আরেকটা বাকি আছে, এক্সক্লেমেটরি। সরি, আমরা 3টা সেন্টেন্স পড়েছি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে ইম্পারেটিভ। আর আমাদের 2টা বাকি আছে, একটা হচ্ছে অপটেটিভ আর হচ্ছে এক্সক্লেমেটরি। তো এই 2টা খুবই সহজ এবং মারাত্মক সহজ। খেয়াল করে দেখেন, এই যে মে ইউ বি হ্যাপি, এটা দোয়া অথবা প্রে অথবা উইশ। তাহলে দোয়া থাকলে সেইটার পরিবর্তে কি হবে? প্রে অথবা উইশ। আপনি এখানে উইশ দিতে পারেন অথবা প্রে দিতে পারেন। প্রে অথবা উইশ। তারপরে এই যে সেকেন্ড পারসন ফলো করবে কাকে? অবজেক্টকে। অবজেক্ট হচ্ছে মি, এর সাবজেক্টিভ ফর্ম হবে আই। আমরা আগে বলেছি পৃথিবীর যে কোনো ধরনের বাক্য ইনডিরেক্ট নারেশনে অ্যাসার্টিভ হয়ে যায়। পৃথিবীর যে কোনো ধরনের বাক্য ইনডিরেক্ট নারেশনে অ্যাসার্টিভ হয়ে যায়। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব। বারবার বলতেছি, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে এখানে সেকেন্ড পারসন ইউ ফলো করবে সেকেন্ডকে। সেকেন্ড মানে অবজেক্টকে। অবজেক্ট হচ্ছে মি, এর সাবজেক্ট হচ্ছে আই। তারপর মে থাকলে মাইট হয়, আমরা এখানে দিয়ে দিলাম মাইট। তারপরে যা আছে তাই, বি হ্যাপি। আবার দেখে আমরা, হি উইশড দ্যাট, এই যে সাবজেক্ট ভার্ব, তারপরে যা আছে তাই, বি হ্যাপি। বুঝছেন? বলেন, বি হ্যাপি। চলেন রিটেন কোয়েশ্চেন আমরা আরেকটা দেখি। বিগত বছরে আসায় টিচার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন। এখানে একদমই সহজ, দায়ের জায়গায় দা, টিচারের জায়গায় দা, TEACHER। এখানে বানানটা মনে ভুল আছে, টিচার বানানটা একটু ভুল আছে। TEACHER, টিচার।
দ্য টিচার, এই যে উইশ অথবা প্রেড আপনি যেটা দিতে পারেন, দ্য টিচার উইশ দ্যাট, এরপরে খেয়াল করে দেখেন আগে সাবজেক্ট পরের বার, বারবার বলতেছি পৃথিবীর যে কোনো সেন্টেন্স অ্যাসার্টিভ, পৃথিবীর যে কোনো সেন্টেন্স অ্যাসার্টিভ, পৃথিবীর যে কোনো সেন্টেন্স কি হয়ে যাবে ভাই বোন আমার অ্যাসার্টিভ, পৃথিবীর যে কোনো সেন্টেন্স কি হয়ে যাবে অ্যাসার্টিভ। আমাদের রুবেল আলম ভাই বলছে কোনটা ফ্রি ক্লাস কোনটা পেড ক্লাস, এটা বুঝতে সমস্যা হয়, কারণ এটা বাচ্চাদের মতো কথা হয়ে গেল। আমাদের এই ব্যাচটাতে এখানে দেখেন এখন যেই গ্রুপে ক্লাস হচ্ছে, এখানে দেখেন আমাদের এই ব্যাচটাতে এই গ্রুপটাতে যেখানে ক্লাসটা এখন হচ্ছে, এখানে শুধু পেড ক্লাস ছাড়া কোনো ক্লাস নেই। মনে রাখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এটা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে শুধু ক্লাসের লিঙ্ক দেওয়ার জন্য। হোয়াটসঅ্যাপ গ্রুপটার কাজই হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া এবং আমাদের ফ্রি ক্লাস পেড ক্লাস সব ক্লাসের লিঙ্ক আপনাদেরকে দেওয়া, কিন্তু ফেসবুক গ্রুপে কোনো আগাছা নাই। দেখেন ফেসবুক গ্রুপে শুধুই পেড ক্লাস, এই যে ফেসবুক গ্রুপে শুধু পেড ক্লাস, ফেসবুক গ্রুপে শুধু পেড ক্লাস, ফেসবুক গ্রুপে কি শুধু পেড ক্লাস, ফেসবুক গ্রুপে কি শুধু পেড ক্লাস। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে নিয়ে মাথা কামানোর দরকার নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি ক্লাস পেড ক্লাস দুইটাই থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি ক্লাস পেড ক্লাস দুইটাই থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি ক্লাস পেড ক্লাস দুইটাই থাকবে। আমাদের মূল গ্রুপ হচ্ছে কোনটা বলেন তবে? এক্স্যাক্টলি ফেসবুক গ্রুপ। মূল গ্রুপ হচ্ছে ফেসবুক গ্রুপ। স্যার আমি বারবার বলতেছি আমাদের মূল গ্রুপ হচ্ছে ফেসবুক গ্রুপ। ফেসবুকে পেড ক্লাস ছাড়া কোনো কিছু নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি ক্লাসের লিঙ্ক দেওয়া হবে, মার্কেটিং পোস্ট করা হবে, পেড ক্লাসের লিঙ্ক দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের কাজই হচ্ছে এটা, বুঝতে পেরেছেন? আমাদের মূল গ্রুপ হচ্ছে কি ভাইয়া? এক্স্যাক্টলি। ওকে ভাই, এবার দেখেন তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন ফলো করবে সেকেন্ড কে, সেকেন্ডে আছে মি, মি এর সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে আই, এখানে মে থাকলে হয়ে যাবে মাইট, মে থাকলে হয়ে যাবে মাইট, যা আছে তাই। পাস দা এক্সাম, পাস দা এক্সাম, পাস দা এক্সাম, পাস দা এক্সাম। এই যে আই, তারপরে ভার্ব হবে মাইট, যা আছে তাই, যা আছে তাই, যা আছে তাই। বলেন সহজ না কঠিন? পারবো ইনশাল্লাহ? বলেন সহজ না কঠিন? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো, না পারার কিচ্ছু নাই। গুড, ইনশাল্লাহ পারবো, না পারার কিছু নাই। চলেন এমসিকিউ কোয়েশ্চেন আমরা দেখি। এক্স্যাক্টলি এমসিকিউ কোয়েশ্চেন, এমসিকিউ কোয়েশ্চেন খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। চলেন আমরা দেখি। দ্য টিচার সেড টু মি, মে ইউ পাস দ্য এক্সাম। যখন দেখবেন প্রিয় ভাই বোন আমার এই প্রশ্নটা চলে আসছে পরীক্ষায়, আপনার কাজই হচ্ছে আপনি মে থাকলে মাইট হয়, মে থাকলে মাইট হয়, মে থাকলে মাইট হয়, মে থাকলে মাইট হয়। তাহলে মাইট নাই মানে কাটা, মাইট নাই মানে কাটা। এখানেও মাইট আছে, এখানেও মাইট আছে, সেখানে মাইটের পরে কিন্তু আর কিচ্ছু নাই। তাহলে আপনি এখানে মাইটের পরে কেন হ্যাভ দিলেন? এখানে মাইটের পরে আর কোনো ভার্ব নাই, মাইটের পরে তাহলে এখানে কেন হ্যাভ দিলেন? এখানে মাইটের পরে কোনো ভার্ব নাই, তাহলে মাইটের পরে এখানে কেন হ্যাভ দিলেন? এভাবে প্রশ্নগুলো বানায়, এভাবে প্রশ্নগুলো কি ভাইয়া বানায়, এভাবে প্রশ্নগুলো বানায়। এবার বলেন বুঝছেন কিনা? একটু দ্রুত বলেন বুঝছেন কিনা? কেমন প্রশ্ন বানায়? ওকে ফাইন। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স খুবই সহজ, পানির মতো সহজ, খুবই সহজ। এই দেখেন, হি সেড টু মি হোয়াট এ বিগ স্নেক ইট ইজ। সে আমাকে বলল কত বড় সাপ এটা। তাহলে খেয়াল করে দেখেন হি এর জায়গায় হি, হি এর জায়গায় হি। তাহলে এই যে সেড, সেডটা চেঞ্জ হয়ে কি হইতে পারে? ভয় বুঝাইলে ফিয়ার হয়, এক্সক্লেম উইথ ফিয়ার। দুঃখ বুঝাইলে এক্সক্লেম উইথ সরো, আনন্দ বুঝাইলে এক্সক্লেম উইথ জয়, তাই না বলেন? লজ্জা বুঝাইলে এক্সক্লেম উইথ শেম। এবার খেয়াল করে দেখেন সাপ দেখলে মানুষ কি পায় বলেন? সাপ দেখলে মানুষ চুম্মা দেয়। যা গাদা, যা দুষ্টু বলবেন। সাপ দেখলে কি মানুষ চুম্মা দেয়? না তো, সাপ দেখলে মানুষ ভয় পায়। কি পায়? ভয় পায়। কি পায়? ভয় পায় আমার, ভয় পায়। তাহলে ভয় পাইলে কি হবে? ফিয়ার। এবার খেয়াল করে দেখেন বারবার বলতেছি সে শুরু থেকে, পৃথিবীর যে কোনো সেন্টেন্স লিখেন, লিখেন প্লিজ লিখেন, পৃথিবীর যে কোনো সেন্টেন্স, পৃথিবীর যে কোনো সেন্টেন্স, পৃথিবীর যে কোনো কি ভাইয়া সেন্টেন্স, পৃথিবীর যে কোনো সেন্টেন্স ইনডিরেক্ট ন্যারেশনে, ইনডিরেক্ট ন্যারেশনে, ইনডিরেক্ট ন্যারেশনে অ্যাসার্টিভ হয়ে যায়, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ হয়ে যায়। বলেন এই কথা কতবার বলছি? পৃথিবীর যে কোনো সেন্টেন্স ইনডিরেক্ট ন্যারেশনে কি হয়ে যায়? অ্যাসার্টিভ হয়ে যায়। পৃথিবীর যে কোনো সেন্টেন্স ইনডিরেক্ট ন্যারেশনে অ্যাসার্টিভ হয়ে যায়। আর অ্যাসার্টিভ মানে হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। এখানে সাবজেক্ট কোনটা নিব বলেন আমরা?
এক্স্যাক্টলি সাবজেক্ট হচ্ছে ভাইয়া ইট, থাকলে আমি তার হয়ে যাবে ওয়াজ। তাহলে কি হবে এখানে ওয়াজ, তারপরে থাকলে এই যে ওয়াটে থাকলে লিখেন, ওয়াটে থাকলে এবেরি হবে, ওয়াটে থাকলে এবেরি হবে। সবাই লিখে রাখেন প্লিজ, ওয়াটে ইকুয়াল টু হচ্ছে এবেরি, সবাই লিখে রাখেন। ওয়াটে থাকলে এবেরি হবে, আর হাউ থাকলে শুধু ভেরি হবে। সবাই লিখে রাখেন দ্রুত। হোয়াটে থাকলে এবেরি হবে, হাউ থাকলে ভেরি হবে। তাহলে হোয়াটের সাথে এ থাকলে ভেরির সাথেও এ থাকবে, আর হাউ এর সাথে যেহেতু এ নাই, ভেরির সাথেও এ হবে না, সহজ হিসাব। হোয়াটে থাকলে এভরি হবে, হাউ থাকলে ভেরি হবে। যেহেতু এখানে হোয়াটে আছে তাহলে কি হবে, এভেরি হবে। যদি আমরা এভেরি তাহলে ইট ওয়াজ আ ভেরি, তারপরে যা আছে তাই, বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক, বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক, বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক, আর শেষে হবে ফুল স্টপ চিহ্ন, শেষ হবে ফুল স্টপ চিহ্ন। স্যার কয়েকবার কমেন্ট করলাম কিন্তু আপনি দেখলেন না, প্লিজ 5 তারিখে ভর্তি হয়েছে কিন্তু এখনো ফুল কোর্সের কোনো ক্লাস আমি পাচ্ছি না, আমাকে অ্যাড করে দিন প্লিজ। ওকে ভাইয়া, আপনি আমাদের ফোন নাম্বারটা কেন দিয়ে রেখেছি প্রিয় ভাই বোন, কলেজ ডক্টর মানিক শিল্পী, আমাদের ফোন নাম্বারটা তো এই জন্যই দিয়েছি যাতে আপনি আমাদের সাথে সরাসরি ইউ ক্যান কমিউনিকেট উইথ মি, ওকে, সো ইউ ক্যান কল মি। আমাদের নাম্বারটাতে ফোন দেন, এখনই ফোন দেন, 01767265758, এই নম্বরে ক্লাস শেষে ফোন দিন বা এখনই ফোন দেন, 01767265758, 01767265758। হ্যাঁ তাহলে ইট সাবজেক্ট নিয়ে আসলাম, তারপরে থাকলে এমিদার হয়ে যাবে ওয়াজ ওয়ার, তারপরে ওয়াটে থাকলে এভেরি হবে, তারপরে বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক, বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক, বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক, বিগ স্নেকের জায়গায় বিগ স্নেক। সবাইকে লিখছি প্রিয় অনেকেরা, ওকে ফাইন। এবার দেখেন আরো কিছু রিটেন প্রশ্ন আমরা দেখি। হি সেড এলাস আই এম আনডান, হি সেড এলাস আই এম আনডান। এলাস মানে হচ্ছে দুঃখ, দুঃখ, এলাস মানে কি ভাই দুঃখ, এলাস, এলাস মানে দুঃখ, হায়, এলাস আর বাংলা অর্থ হচ্ছে হায়। মানুষ হায় কখন বলে, হায়, হায় আমি শেষ হয়ে গেলাম। আন্ডান মানে শেষ হয়ে যাওয়া, আন্ডান মানে শেষ হয়ে যাওয়া। তো মানুষ কখন শেষ হয়ে যায়, আপনি 10 বছর 12 বছর ধরে প্রেম করেছেন, পিটিপি করেছেন, হ্যাঁ, তো তার সাথে বিভিন্ন জায়গায় সময় কাটিয়েছেন, হুট করে 10 বছর পর সে যদি বলে তোমাকে আমার বিয়ে করা সম্ভব না, তোমার মতো একটা বেকার ছেলের সাথে আমার থাকা সম্ভব না, ইম্পসিবল, আমার একজন সরকারি চাকরিজীবী লাগবে, আমি তোমার সাথে থাকতে পারবো না, এটা হয় না, এভাবে জীবন চলে না, তুমি একটা চাকরি নিয়ে নাও, তারপর আমার সাথে দেখা করো। আমার বাসায় আমার বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করেছে, ছেলে বিসিএস করার ব্যাংকার, তো আমি আসলে তোমার সাথে কন্টিনিউ করতে পারছি না। তো যখন এই ধরনের কথা শুনবেন তখন আপনি কি বলবেন বলেন, আপনি বলবেন হায় আমি শেষ হয়ে গেলাম। তো এটা হচ্ছে একটা কারণ। তারপর হচ্ছে দ্বিতীয় একটা কারণ হচ্ছে মানুষ যখন বিদেশে গিয়ে সমস্ত টাকা পয়সা বউর কাছে পাঠাতে বউর কাছে 10, 20, 30, 50 লাখ টাকা হয়ে যায়, তো সে স্বামীকে কল্লা দেখিয়ে আরেকজনের সাথে চলে যায়, তখন স্বামী এসে বাসায় কি বলে, বাড়িতে এসে কি বলে, হায় আমি শেষ হয়ে গেল। তারপর একটা ছেলে অথবা একটা মেয়ে অনেক পড়াশোনা করে 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 যখন যেদিন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবে বা বিসিএস পরীক্ষা দিতে যাবে, 1 মিনিট দেরি হওয়ার কারণে পরীক্ষার হলে আর ঢুকতে পারে নাই, পরীক্ষা দিতে পারে, তখন কি বলে, হায় আমি শেষ হয়ে গেলাম। সেরকম অনেক কারণে মানুষ শেষ হয়ে যায়, তাই না বলেন, এমন অনেক কারণে কি হয়ে যায়, মানুষ শেষ হয়ে যায়, মানুষ কি হয়ে যায়, শেষ হয়ে যায়। তো এটাই হচ্ছে সেই বাক্য যেটার অর্থ হচ্ছে আমি শেষ হয়ে গেলাম। তো মানুষ যখন ব্যর্থ হয়ে যায় তখন কি বলে, হায় আমি শেষ হয়ে গেলাম, হায় আমি শেষ হয়ে গেলাম। যাই হোক, তাহলে এটা হচ্ছে একটা দুঃখ, দুঃখ পাইলে মানুষ এই ধরনের কথা বলে যে হায় আমি কি হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। তাহলে হি এর জায়গায় হি, এই স্টেটটা হয়ে যাবে এক্সক্লেম উইথ দুঃখ, এক্সক্লেম উইথ দুঃখ, দুঃখ, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ কি ভাই সরো, এক্সক্লেম উইথ কি ভাই সরো। ওকে ফাইন, এক্সক্লেম উইথ কি হবে, সরো। ওকে ফাইন 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 ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, এই যে ফার্স্ট পারসন ফার্স্ট কে, তাহলে কি হয়ে যাবে, হি, থাকলে আমি তার হয়ে যাবে ওয়াজ, তাহলে কি হবে ওয়াজ, আন্ডান যা আছে তাই, আন্ডানের জায়গায় আন্ডান, আন্ডানের জায়গায় আন্ডান, তাহলে হি এক্সক্লেমেড সরো দ্যাট হি ওয়াজ আন্ডান, হি এক্সক্লেমেড সরো দ্যাট হি ওয়াজ আন্ডান। শেষ। বলেন বুঝছি। ক্লিয়ার, 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 ভাই বোন, পারবো পারবো। ওকে, এবার দেখেন বিগত বছর আসা প্রিভিয়াস কোয়েশ্চেনস।
What a fine picture, you know. Whenever say that someone say, Nasima say, what a fine picture it is. What a fine picture. খেয়াল করে দেখেন এক্সপ্লেনেটিভ বাক্য জাস্ট আপনি বারবার বলতেছি, বেশিরভাগ সময় ভুল থাকে কোথায়? টেন্সে। আপনি শুধু টেন্সটা দেখবেন, কি আছে? ইজ আছে, ইজ আছে, ইজ আছে। তাহলে থাকলে মিদার হয়ে যাবে ওয়াজার। তাহলে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা। একটা অপশন ওয়াজার আছে, আনসার হবে। তাহলে এক সেকেন্ড আনসার হবে। কয় সেকেন্ডে বলেন? সত্যি করে মন থেকে বলেন কি ভাইবোন আমার, কেমন লাগলো? তাহলে প্রিলি বা এমসিকিউ প্রশ্ন আনসার করতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। তাহলে থাকলে এমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে এমিদার হয়ে যাবে ওয়াজার। ওকে ভাই, এরপর দেখেন কি ভাইবোন আমার, থাকলে এমিদার হয়ে যাবে কি? ওয়াজার, থাকলে এমিদার হয়ে যাবে ওয়াজার। এবার দেখেন 33 নম্বর প্রশ্ন, কি সেড হোয়াট আ পিটি। এই প্রশ্নের উত্তর পারে না 99% বলাবেন। দেখেন তো আপনারা পারবেন নাকি? দেখি দ্রুত বলেন। ভাই আমরা পড়ার বাইরে যারা কমেন্ট করতেছি আমি তাদেরকে এখন ব্লক করে দিব। পড়ার বাইরে যারা কমেন্ট করতেছি আমরা তাদেরকে ব্লক করে দিতে বাধ্য হচ্ছি। ফাইন, আপনারা ক্লাস করতে পারবেন না। পড়ার বাইরে যারা কথা বলছেন আমরা তাদেরকে ব্লক করে দিব। পড়ার বাইরে কথা বলবেন না প্রিয় ভাই বোন আমার, পড়ার রিলেটেড কথা বলবেন। শুধু বলবেন বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি না, এর বাইরে কমেন্ট করেন না। আপনারা, আমি বুঝতেছি না আপনাদেরকে আমি বকা দিব নাকি কি দিব, মাথায় কাজ করে না আমার। প্লিজ এই ধরনের কাজ করেন না। দেখেন এইখানে আমাদের অনেক ভাই বোন পেরেছেন, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আপনারা অনেক স্মার্ট, আল্লাহ আপনাদেরকে অনেক বড় করবেন। এখানে যে হোয়াট আ পিটি, এখানে কিন্তু মনে মনে ইট ইজ আছে। হোয়াট আ পিটি ইট ইজ, কিন্তু ইট ইজকে হাইড করা হয়েছে। বাক্যের সৌন্দর্যের স্বার্থে অনেক সময় অনেক কিছু হাইড করা হয়। হোয়াটস আ পিটি, এটাকে এখানে ইট ইজ আছে কিন্তু এটা হাইড করা হয়েছে। যাই হোক, থাকলে এমিদার হয়ে যাবে ওয়াদার, থাকলে এমিদার হয়ে যাবে ওয়াদার। তাহলে ওয়াদার নাই কাটা, ওয়াদার নাই কাটা। এখানে দেখেন এখানেও ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে। তাহলে যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এটা কি সেড থাকবে না, এক্সক্লেম হবে। তাহলে আনসার হবে সি। সেড হবে না, এক্সক্লেম হবে। 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 সেড হবে না, এক্সক্লেমড হবে। বুঝছেন কিনা বলেন? ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই ছিল আমাদের আয়োজন। আমরা ন্যারেশনের পার্ট 2, 1 and 2 দুইটা ক্লাস নিলাম। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি অপটিভ সেন্টেন্স সব দেখলাম। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন যে ন্যারেশনে অলরেডি বস হয়ে গিয়েছেন। তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই ভাইকে জানাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ভাই, তাহলে এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা পারবো কিনা বলেন দ্রুত। ক্লাস কেমন লাগলো? এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবো কিনা? ক্লাস কেমন লাগলো? এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা পারবো কিনা? ক্লাস কেমন লাগলো? এই টপিক থেকে আসলে আমরা পারবো কিনা? একজন লেখছে স্যার এ বেরি কেন হলো না? এ বেরি কেন হবে? এখানে কি ও আচ্ছা, তাহলে দেখেন হোয়াট আ পিটি ইট ইজ। আপনার কথা কিন্তু ঠিক আছে, ইট ওয়াজ আ, দেখেন এ ভেরি হইতে পারে, এ গ্রেটও হইতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আপনার প্রশ্নটা অনেক সুন্দর। মনে রাখবেন এ ভেরি হইতে পারে, আর এ ভেরি না থাকলে এ গ্রেট হবে। কেমন? এ গ্রেট হবে। এ ভেরি না থাকলে এ গ্রেট হবে। এবার দেখেন আমাদের একজন বোন, আপনি যে বললেন স্যার এখানে এ বেরি কেন হলো না, দেখেন তো এখানে কোনো অপশনে কি বেরি আছে? কোথাও তো বেরি নেই। তাহলে আপনি কি এখন মারামারি করবেন? ভাইয়ের কথা বুঝতে পেরেছেন? এখানে তো কোথাও বেরি নাই, আপনি কি মারামারি করবেন? এটা তো পরীক্ষায় আসছে। তাহলে এখানে বেরি নাই, আপনি কি মারামারি করবেন? না তো, বেরি না থাকলে নাই। এখানে এই যে ভাই বললাম, ন্যারেশনে কিছু বিষয় কম্প্রোমাইজ করতে হবে। অনেক সময় দেখবেন কিছু জিনিস যেটা আপনি ভাবতেছেন সেটা নাই, না থাকলেও বাক্যটা যেটা শুদ্ধ সেটাই আনসার হবে। এখানে যদিও গ্রেট নাই, ওই বেরি নাই, না থাকলেও এই যে এখানে মনে মনে ইট ইজ আছে, হ্যাঁ ইজ থাকলে ওয়াজ হবে। তাহলে এখানে খেয়াল করে দেখেন ওয়াজ নাই কাটা, এখানে ওয়াজ আছে, তাহলে এটা আনসার হবে। আবার সেইড আছে, এখানে এটা হবে না, কারণ যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেম হবে ভার্বটা। তো এই যে ওয়াজ আছে এইটুকু ঠিক আছে, এই জন্য এটাকে কম্প্রোমাইজ করতে হবে। আর তাছাড়া এটা মনে রাখবেন, ওয়াটে থাকলে এ বেরিও হইতে পারে, এ গ্রেটও হইতে পারে, এ বেরিও হইতে পারে, এ গ্রেটও হইতে পারে। তাছাড়া এখানে তো বেরি নাই, এখন মারামারি করবেন? বুঝতে পেরেছেন? না থাকলে নাই, না থাকলে নাই, না থাকলে কি ভাইয়া
নাই, না থাকলে নাই, না থাকলে কি ভাইয়া নাই। হ্যাঁ, ন্যারেশনের উপরও আমরা একটা এক্সট্রা এমসিকিউ ক্লাস দিব। জান, আমরা আমাদের একটা পেজে ন্যারেশনের উপর একটা এমসিকিউ ক্লাস দিয়ে দিব। জান, কথা দিলাম ইনশাআল্লাহ, জান আল্লাহ যদি বাঁচায় রাখেন ন্যারেশনের উপর একটা এমসিকিউ ক্লাস দিয়ে দিব, তবে আমরা সেটা সবার জন্য উন্মুক্ত করে দিব। আপনারা যদি থাকেন, আমরা এখানে প্রায় মানে 3,500 ভাই বোন ভর্তি হয়েছেন। আমাকে যদি কথা দেন যে স্যার আমরা সবাই লাইভে থাকবো, তাহলে আমরা এই ক্লাসটা নিব। সবাই লাইভে থাকবো, কে কে থাকবেন বলেন? সবাই লাইভে থাকবো বললে ন্যারেশনের উপর আমরা একটা চমৎকার এমসিকিউ ক্লাস উপহার দিয়ে দেবো ইনশাআল্লাহ। জান, ভয়েস চেঞ্জের মতো ইনশাআল্লাহ, ঠিক আছে? যাই হোক প্রিয় ভাই বোন আমার, কলিজার টুকরা মানিকেরা, একটা বিষয় আমি আপনাদেরকে অনেকবার বলেছি, আমি আবার স্মরণ করাই দিতে চাই। সেই ব্যাপারটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ইংরেজি ক্লাস করে উপকৃত হচ্ছেন, এবং আপনাদের একটা অনুরোধ ছিল যে স্যার আমাদের জন্য শুধু ইংরেজি দিয়ে তো চাকরি হবে না, শুধু বাংলা দিয়ে তো চাকরি হবে না। হ্যাঁ স্যার, আমাদেরকে এমন একটা কাজ করেন, স্যার আমাদের বাংলা ইংরেজিকে প্রত্যেকটা বিষয় যেন আমরা বেসিক থেকে শিখতে পারি সেই ব্যবস্থা করেন। স্যার আপনাদের অনুরোধে কিন্তু আমরা একেবারে ফুল কোর্স শুরু করছি। প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের কি ফুল কোর্স শুরু করেছি। তো প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধনের ফুল কোর্স, 10 থেকে 20 মার্কের ফুল কোর্স করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জুন মাসে অথবা জুলাইতে সার্কুলার চলে আসতেছে। এবার আপনারা কোথায় যাবেন বলেন? এবার যাওয়ার কোনো রাস্তা নেই। সত্যিকার অর্থে আপনার যদি স্বপ্ন হয় একটা সরকারি চাকরি, নিবন্ধন সবচেয়ে ভালো চয়েস। কেন ভালো চয়েস? কারণ নিবন্ধনের সার্কুলার বেশি থাকে, 40-50 হাজার বা বেশি শিক্ষক নিয়োগ হয়, যেখানে আপনার শিক্ষক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। চাইলে স্কুলের শিক্ষক বা কলেজের প্রভাষক হয়ে আপনি খুব সম্মানের সাথে দিন যাপন করতে পারবেন। তো দেখেন, আপনি সারা জীবনে মানে লক্ষ লক্ষ অথবা কোটি কোটি টাকা ইনকাম করবেন। প্রথম কথা হচ্ছে লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা ইনকাম করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। একটা হচ্ছে আপনি সারা জীবন সম্মানের সাথে বেঁচে থাকবেন। আপনি একটা কলেজের শিক্ষক হওয়া বা স্কুলের শিক্ষক হওয়া বা মাদ্রাসার শিক্ষক হওয়া এটাকে নর্মাল ভাবে দেখবেন না। একজন শিক্ষক মানে এটা অনেক সম্মানের একটা জায়গা। শিক্ষকতা শুধু চাকরি নয়, এটা একটা সম্মানজনক এবং মহান পেশা। বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? তো এই পেশাটার জন্য যদি আপনি 3,000 টাকা ইনভেস্ট করতে না পারেন, যেটা দিয়ে আপনি লাখ লাখ কোটি কোটি টাকা কামাবেন, কোটি কোটি টাকা সম্মান কামাবেন, সেটার জন্য 3,000 টাকা ইনভেস্ট করা যায় না? যায়। যাই হোক, এবার আপনাদের আর থেমে থাকার সুযোগ নাই। সার্কুলার চলে আসার পরেও যদি আপনারা বসে থাকেন, তার মানে নিছকই আপনারা বোকা মানুষরা জীবনে কোনোদিন সফল হতে পারেন। আপনাকে একটু স্মার্ট হইতে হবে, একটু বুদ্ধিমত্তা খাটায় পড়াশোনা করতে হবে। যাই হোক, তো আমরা আপনাদের মধ্যে ফুল কোর্স শুরু করেছি। প্রাইমারি ফুল কোর্স নিবন্ধন 10 থেকে 20 মার্কের আমাদের কোর্স ফি 3,3500 টাকা। পুরাতনদের জন্য আমরা 1,750 টাকার অফার দিয়েছিলাম। আপনারা জানেন আমরা আপনাদের জন্য কোর্স ফ্রি করে দিয়েছি। আপনারা যারা আমাদের পেড বেচে ভর্তি আছেন, কোর্স ফ্রিতে করতে পারবেন। কোর্সের জন্য কোনো টাকা লাগবে না। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে, প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে, এবং আমাদের কোর্সে প্রায় 12 টাকা সমমূল্যে 4টা বিষয়ের বই দিব। বাংলা, ইংলিশ, জিকেএম এই 4টা বিষয়ের পরিপূর্ণ সাজেশন বা হাইলাইট দিব। এই 4টা বিষয়ের পরিপূর্ণ হাইলাইট বা সাজেশন বা বই দিব, যেগুলো পড়ার পর বাজারে কোনো গাইড বই কিনতে হবে না, পরিপূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। তো আমরা আপনাদেরকে বারবার বলেছি, আপনাদেরকে 3500 টাকা দিতে হবে না, 1750 টাকা দিতে হবে না। আপনার জন্য কোর্স ফ্রি। যারা ইংলিশ কোর্সে ভর্তি আছেন তাদের সবার জন্য কোর্স ফ্রি। এই সুযোগটা আপনাদেরকে দিয়েছিলাম। হ্যাঁ, আপনারা শুধু শীটের 1200 টাকা পাঠালেই হবে। আমাদের যে শীটের 1200 টাকা, এই 1200 টাকা পাঠালেই আপনি কোর্স করতে পারবেন। কোর্সের কোনো টাকা লাগবে না, কোর্স ফ্রি। শুধু শীটের 1200 টাকা দিলেই আমরা আপনাদেরকে সুযোগ দিব। বলেন, এই সুযোগ পাওয়ার পরও যদি মিস করেন, বোকামি হবে কিনা বলেন? তো আমরা যেহেতু এখন নিবন্ধনের সার্কুলার আসছে, এখন আমরা আপনাদেরকে তেলাবো না, আপনারা আমাদেরকে তেলাবেন। মানে রাগ করবেন না, এখন আমরা আপনাদেরকে ভর্তির কথা বলবো না, আপনারাই উল্টা আমাদেরকে জোরাজোরি করবেন, স্যার আমাকে ভর্তি নেন। ঠিক আছে? তো আমরা এই অফারটা ক্লোজ করে দিব, আমরা এই সুযোগটা দিব না। নতুন পুরাতন সবার জন্য 1750। তবে আমি আবার বলছি, আপনারা যদি ভর্তি হয়ে যান, আপনাদেরকে আবার সুযোগটা দিয়ে দিলাম। আপনারা এই নাম্বারে টাকা সেন্ড মানি করে দেন, আমরা আপনাদেরকে শুধু 1200 টাকায় কোর্স করার সুযোগ দিব। চাইলে নিবন্ধন কোর্সে ভর্তি হতে পারেন, প্রাইমারিতে ভর্তি হতে পারেন, 10 থেকে 20 মার্কেটে ভর্তি হতে পারেন। হ্যাঁ, যারা ভর্তি হয়ে যাচ্ছেন এই নাম্বারে 07672655758 বিকাশ বা নগদে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট নাম লিখে দেন। আর একটা বিষয় আমার খুব খারাপ লাগে, দেখেন আমাদের যারা পেজের স্টুডেন্ট, সাইদুল স্যার পেজে যারা রয়েছে, তারা আমাদের অপরিচিত, অথবা তারা আমাদের ব্যাপারে ভালো মতো জানে না, আমাদের ক্লাস কখনো করেনি ওইভাবে। তাদেরকে হয়তো আমার বুঝাইতে হয়, মোটিভেট করতে হয়। কিন্তু আপনারা যারা ইংলিশ কোর্সে ভর্তি আছেন, অলরেডি আমার ক্লাসের ব্যাপারে বা আমাদের ক্লাসের ব্যাপারে জানেন যে আমরা কতটা যত্ন করে, ভালোবেসে, মায়া করে আপনাদের পড়াই। আপনাদেরকে কেন বলতে হবে ভর্তি হন? আরে ভাই, আপনারা তো নিজেরাই ভর্তি হওয়ার কথা। এই জিনিসটা আমার খুব কষ্ট লাগে এবং মারাত্মক রকমের খারাপ লাগে। আমার খুব খুব বেশি কষ্ট লাগে এবং মারাত্মক রকমের কষ্ট হয় যখন আপনাদেরকে বলতে হয় যে আপনারা ভর্তি হয়ে যান। আল্লাহ পাকের শুকরিয়া, আমাদের বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গেছে। হয়তো অল্প কিছু ভাই বোন বাকি আছে,
আমি আবার সুযোগটা দিয়ে দিচ্ছি, এই সুযোগ মিস করলে পরে কিন্তু আমাকে রিকোয়েস্ট করলেও কাজ হবে না, যেহেতু সার্কুলার চলে আসছে। এখন আর আমাদেরকে মানে রিকোয়েস্ট করবো না, বরং আপনারাই আমাদেরকে রিকোয়েস্ট করবেন। আমার কথা বুঝতে পেরেছেন? আমি আবার বলছি, হ্যাঁ, আমাদের বেশিরভাগ ভাই বোন, আল্লাহ শুকরিয়া যে বেশি ট্যালেন্ট, আলহামদুলিল্লাহ বেশিরভাগ ভাই বোন আমাদের এই কোর্সে ভর্তি হয়ে গিয়েছে 1200 টাকার সুযোগ পেয়ে। যেহেতু আমরা কোর্স ফ্রি করে দিয়েছি, শুধু সিটের 1200 টাকা দিলেই হবে। 1200 টাকার 4টা বই কুরিয়ার করে আমরা আপনার এলাকায় পাঠাই দিই। সো আমাদের বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হয়তো 1-2 জন ভাই বোন বাকি আছেন, আমি আবার সুযোগটা দিলাম, আপনারা ভর্তি হয়ে যান। হ্যাঁ, এই নাম্বারে 01767265758 এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট নাম লিখে দেন। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে আবার সুযোগটা দিলাম, জান, আজকে আপনাদেরকে আবার সুযোগটা দিলাম। আজকে 3টার মধ্যে যারা পাঠাবেন, 3টার মধ্যে, আজকে দুপুর 3টার মধ্যে যারা পাঠাবেন, দুপুর 3টার মধ্যে তারা 1200 টাকা পাঠাবেন। আর 3টার পরে হইলে আপনারা 1750 টাকা পাঠাবেন। ঠিক আছে, যান, সুযোগটা দিয়ে দিলাম। বলেন, অলরেডি কে কে ভর্তি হয়েছেন এটাও আমাদেরকে কমেন্টে জানান। আর আজকে ভর্তি হবেন কে কে একটু দ্রুত জানান। তার আজকে ভর্তি হবে ইনশাআল্লাহ। গুড, আমি ভর্তি হয়ে গেছি, অনেক ধন্যবাদ। আবু ইউসুফ অলরেডি ভর্তি হয়ে গেছে, রাজু ভাই ভর্তি হয়ে গেছে, গুড, মাশাআল্লাহ। ওকে, বলেন, এমন কেউ কি আছেন যে এখনো ভর্তি হন নাই? এমন কেউ কি আছেন এখনো ভর্তি হন নাই? দ্রুত বলেন। হ্যাঁ, এমন কে কে আছেন যে এখনো ভর্তি হন নাই? আচ্ছা, ঠিক আছে, আজকের মধ্যে ভর্তি হয়ে যান। আজকের মধ্যে যারা ভর্তি হবেন 1200 টাকায় কোর্স ফ্রি, শুধু সিটে 1200 টাকা দিলেই হবে। এই নাম্বারে 01767265758 এই নাম্বারে বিকাশ হাজার নগদের টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেবেন। এই নাম্বারে টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেবেন। এই নাম্বারে টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কি দিয়ে দেবেন? স্ক্রিনশট দিয়ে দেবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ, তাহলেই হবে। এবং আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, আপনারা জানেন। বাংলা ক্লাস হয়েছে, জিকে ক্লাস হয়েছে, ইংরেজি ক্লাস হবে, আজকে ম্যাথ ক্লাস হবে। ও খাইছে রে, ঝামেলা তো আরেকটা আছে, রে প্রিয় ভাই বোন, ঝামেলা তো আরেকটা আছে, খাইছে। আজকে ম্যাথ লেকচার 1 এর ক্লাস হবে, খাইছে গেছে রে, আমি খেয়ালই করি নাই। আজকে ম্যাথ লেকচার 1 এর ক্লাস হবে, আমাদের ফুল কোর্সে। আজকে ম্যাথ লেকচার 1 এর ক্লাস হবে। তাহলে খেয়াল করে দেখেন, বাংলা ক্লাসও একটা হয়ে গেছে, জিকে ক্লাস একটা হয়ে গেছে, আজকে ম্যাথের ক্লাস হবে, পরের দিন ইংরেজি ক্লাস হবে। তার মানে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আপনি মনে রাখবেন, একটা ক্লাস মিস করছেন মানে আপনার 10,000 টাকা লস হয়ে যাবে। কারণ ক্লাস শুরু থেকে করতে পারা, প্রথম থেকে করতে পারা, এটা অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে। তো এবার আর আমার কিছু বলার নাই, এবার আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন। আমি আবার বলছি, আমাদের বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন। যারা ভর্তি হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা ভর্তি হন নাই, আমি বলবো যে ভাই দ্রুত ভর্তি হয়ে যান, দেরি করছেন মানে মরছেন। আজকে, হ্যাঁ, আমি জানাই দিই, আজকে রাত 9টায় ক্লাস, আজকে রাত 9টায় ম্যাথের প্রথম ক্লাস, ম্যাথ লেকচার 1 এর ক্লাস হবে। যারা ভর্তি হয়েছেন তারা আমাদের গ্রুপে নজর রাখবেন, আমরা আপনাদেরকে জানাই দিব। আর এখনো যারা ভর্তি হন নাই তারা, আমি আবার বলছি, কোর্স ফ্রি, শুধু সিটে 1200 টাকা পাঠাইলেই হবে। এই নাম্বারে সিটে 1200 টাকা পাঠাই দেন, 01767265758 এই নাম্বারে সিটে 1200 টাকা পাঠাই দেন। আচ্ছা, আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে দিই। হ্যাঁ, আমাদের বেশিরভাগ ভাই বোন কিন্তু রেফার করা, আমরা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনারা অনেকে 2 জন 3 জন 5 জন 10 জনকে আমাদের কোর্সে ভর্তি করেছেন। এই কারণে কিন্তু আমাদের কোর্সে আলহামদুলিল্লাহ প্রায় 3-4 হাজার ভাই বোন হয়ে গেছে। সো এটার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। তো যারা অলরেডি আমাদের কোর্সে অন্যদেরকে বলেছেন, ভর্তি করেছেন, তাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা, অনেক কৃতজ্ঞতা। আল্লাহ আপনাকে অনেক বড় করবেন। বা এমন কেউ থাকলে আমাদেরকে কমেন্টে জানান যে স্যার আমি 2 জনকে 3 জনকে 5 জনকে 10 জনকে ভর্তি করাইছি, কমেন্টে জানান। আর যারা ভর্তি করার নাই তারা অবশ্যই বলবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। সত্যিকার অর্থে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, আপনার পরিচিত বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন ইনশাল্লাহ। সবাইকে আমাদের কোর্সের কথা কি ভাইয়া বলবেন? সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, কে কে অলরেডি ভর্তি করেছেন আমাদেরকে জানান। আর যারা বলেন না বলবেন তো ইনশাল্লাহ যে স্যার আমি 2 জনকে ভর্তি করেছি, অনেক ধন্যবাদ, গুড। ওকে, আর যারা বলবেন তো ইনশাল্লাহ, জি অবশ্যই বলবেন, অবশ্যই প্রিয়জনদেরকে কি ভাইয়া বলবেন। জান, আপনাদের একটা গুড নিউজ দিয়ে দেই, আপনাদের রেফারেন্সে কেউ যদি আসে, জান, একটা গুড নিউজ আপনাদেরকে দিয়ে দিই, আপনাদের রেফারেন্সে, এটা শুধু আপনাদের মধ্যে থাকবে, আর কাউকে জানাবেন না। আপনাদের রেফারেন্সে যদি কেউ আসে, আপনাদের কোনো পরিচিত বন্ধু বান্ধব ভাই বেড়াদা যদি আসে, ভর্তি হয়, যে আমি 2 দিনের জন্য একটা সুযোগ দিয়ে দিচ্ছি, এই 2 দিনের মধ্যে যারা আসবে তাদেরকে আমরা আচ্ছা, জান, একটা অফার দিয়ে দিলাম, জান, 1400 টাকা। এটা কাউকে বলার দরকার নাই, এটা শুধু আপনারা জানেন আর আমি জানি। আপনাদের রেফারেন্সে আপনাদের পরিচিত ভাই বন্ধু যারাই আসবে তাদেরকে আমরা অনলি 1400 টাকা ভর্তি নিব। জান,
তবে এটা কাউকে বলা দরকার নাই, এটা বেশি ছড়ানো দরকার নাই, এটা শুধু আপনারা আপনাদের মধ্যে যদি কোনো পরিচিত ভাই থাকে, বন্ধু থাকে, যেহেতু নিবন্ধন সার্কুলার চলে আসছে, নিবন্ধনের এখন শত শত দেখবেন আপনার বন্ধু বান্ধব বা ভাই বোন থাকবে আশেপাশে, তাদের একটু বলবেন যে প্রিয় ভাই, প্রিয় বন্ধু বা বান্ধবী, আমাদের স্যার একটা সুযোগ দিয়েছে, আমাদের পরিচিত কেউ যদি ভর্তি হয়, স্যার বলছে মাত্র 1400 টাকা, এর মধ্যে 1200 টাকার তুমি লেকচারশিট পাবা। ওরা বুঝাই বলবেন সুন্দর করে, হ্যাঁ, যে 1400 টাকা দিয়ে ভর্তি হলে 1200 টাকার বই পাবা, যেটা তোমার বাড়িতে পাঠিয়ে দিবে। তার মানে তোমার জন্য কোর্সই হচ্ছে 200 টাকা, অর্থাৎ 200 টাকা দিয়ে তোমার নিবন্ধনে চাকরি হবে ইনশাআল্লাহ। আর কি করবো বলেন? বলেন খুশি খুশি খুশি। ভাই শীট কিভাবে পাবো এটা কমেন্ট করা দরকার নেই, হ্যাঁ, একটা কমেন্ট এতবার করতে হয় না, ভাই তো দেখতেছি। আমরা শীট গুলা আপডেট করতেছি এবং আমরা চাচ্ছি মে মাসের তথ্যগুলো থাকবে। এই জন্য একটু দেরি হচ্ছে, কারণ যেহেতু আপনার এবারের পরীক্ষাগুলোতে সব আপডেটেড জিনিসগুলো আপনাকে জানতে হবে। অনেক কিছু আপডেট করা আছে, সংবিধান থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, হ্যাঁ, তারপর আপনারা জানেন বাংলা ব্যাকরণে অনেক আপডেট এসেছে। তো এই আপডেট জিনিসগুলো না জেনে যদি আপনি পরীক্ষা যান, দেখবেন যে শেষ, আমও শেষ, সালাও শেষ। আপনারা তাড়াহুড়া করলে কালকে আমরা ঠিক পাঠাই দিব, বাস খাবেন আপনারা। একদম বাংলা কথা, বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? তো আমাদেরকে সময় দেন, আমরা আপনাদের জন্য সুপার থেকে সুপার করতেছি। আমি জাস্ট একটু দেখাই, আপনারা রাগ করবেন না, না দেখালে বুঝবেন না, আপনারা তো বাঙালি। এই দেখেন তো, এই যে স্যার কি করতেছে, এই বাঙালি, এই দেখেন, এই যে মানুষ, আমি ক্লাস দিচ্ছি আর স্যার বসে 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 কি করতেছে দেখেন, দেখবেন না তো, এগুলো তো বুঝবেন না। এই দেখেন, দেখেন, এই দেখেন প্রত্যেকটা লাইন 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 দেখছেন, এই যে প্রত্যেকটা লাইন খেয়াল করছেন, ওই যে দেখেন, দেখছেন প্রত্যেকটা লাইন টু লাইন স্যার আপডেট করতেছে, প্রত্যেকটা জায়গা দেখছেন, এই যে আপডেট করতেছে। আপনারা তো ভাবতেছেন মনে আমরা মনে বসে আছি, না রে পাগলা, দেখেন আমাদের রিসার্চ টিম, হ্যাঁ, রিসার্চ টিম কিন্তু দেখেন এই যে প্রত্যেকটা লাইন, আমাদের যে শ্রদ্ধেয় সোহেল স্যার দেখছেন, প্রত্যেকটা লাইন বাই লাইন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন কাজ করতেছে আপনার জন্য। শীত খেলে নিয়ে শীতের কাজ চলতেছে, এখানে এই যে স্যার আমি ক্লাস করতেছি, আমার পাশে বসে 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 সারাটা দিন গবেষণা করে কাজ করে। তারপরে আমার ওই কাছে আমার রিসার্চ টিম আছে। তো কি বলবো আপনাদেরকে আসলে, তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার আশা করি বুঝতে পেরেছেন। তো লেকচারশিপের ক্লাস থেমে নেই, বরং আমরা হচ্ছে নিয়মিত কাজ করে যাচ্ছি, আপনাদেরকে যেন শেয়ার কিছু দেওয়া যায়, ভালো কিছু দেওয়া যায়। আপনারা তাড়াহুড়া করেন, আমাদের কাজ করাই দেবো, ঠিক আছে? কারণ আপনারা আমাদের বিরক্ত করলেন, আমরা বিরক্ত হয়ে গেলে কাজ করাই দেবো। বলে পাঠিয়ে পাঠিয়ে দিব তো ভাই বল। ক্লাস শুরু হয়েছে, ক্লাস শুরু হয়েছে বলতে সবাই ক্লাস করতেছে। এখন আপনি যদি আজকে জিজ্ঞেস করেন যে শুরু হয়েছে কিনা, এটা কেমন হয়ে গেল ভাই আমার? আপনাদের বেকারের টাকা অনেক দাম, আপনারা কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছে, প্লিজ টাকাগুলো কাজে লাগে। এতদিন পরে বলতেছেন ক্লাস কি শুরু হয়েছে? ক্লাস শেষ হয়ে যাচ্ছে, অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে। এগুলো আপনি খোঁজ খবর রাখতে হবে। আপনি একটা বাড়ি কিনলেন, বাড়িটা খোঁজ খবর রাখবেন না, দেখবেন না কোথায় বাথরুম, কোথায় ওয়াশরুম, কোথায় কিচেন। তো আপনি কোর্সে ভর্তি হয়েছেন, গ্রুপগুলোতে খেয়াল রাখবেন, গ্রুপের কোথায় কি হচ্ছে খোঁজ খবর নেবেন। সবাই ক্লাস করতেছে, আপনি বললেন তার ক্লাস কি শুরু হয়েছে? তো ভাই আমার ক্লাস শুরু হয়ে গেছে, তো ভাই আমার ক্লাস শুরু হয়ে গেছে, না? যাই হোক, থাকেন, অনেক কথা বললাম, কথায় কষ্ট পেলে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।